আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর পায়োনিয়ার ব্যাচের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ এবং আমার সঙ্গে আছে তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ আরিফ আকাশ ভাইয়া। তোমরা সবাই কেমন আছো এবং কিভাবে আমাদের সাথে ক্লাসটা করতেছো, ঢাকার বাংলাদেশের কোথা থেকে ক্লাস করতেছো, একটু সবাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের সাথে একটু দেখি যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো, এটা চলো আগে আমরা একটু দেখে নিই। এবং তোমরা সবাই হচ্ছে সালাম দিচ্ছিলা, সবাইকে আবারও বলে নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই আসলে খুব ভালো আছি। তোমরা জিজ্ঞেস করতেছিলে যে ভাইরা আপনারা কেমন আছেন, আমরা যথেষ্ট ভালো আছি। তোমরা কেমন আছো এবং কোথা থেকে ক্লাসটা করতেছো এটা একটু চ্যাট বক্সে জানাও, আমরা একটু দেখি। যারা আসলে আমাদের পোর্টালে যুক্ত আছো এবং এর পাশাপাশি ফেসবুকে জয়েন করেছো, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের সাথে দেখা যাচ্ছে যে ইথি, শাহরুখ, রবিন, সালাম, তারপর হচ্ছে সেই সাথে আমাদের সাথে মুন, মেজবা অনেকে জয়েন করছে। এবং দেখো শাহিদ, দেখ এই জিনিসটা কত মজাদার, নরসিংদী থেকেও মানুষজন আছে, আবার হচ্ছে কুষ্টিয়া থেকে আমাদের সাথে ক্লাস করতেছে, চিটাগাং থেকে জয়েন করছে, সারা দেশের সব জায়গা থেকে সবাই আছে। আচ্ছা, দেখতেই ভালো লাগতেছে জিনিসটা। আচ্ছা, তো সবারই যে অধীর আগ্রহ ভাইয়া, মূলত নতুন একাডেমিক বছর শুরু হতে যাচ্ছে, সেটার জন্য তারা পড়াশোনা করবে। তো উদ্ভাস তাদের জন্য কি কোর্স নিয়ে আসছে বা কিভাবে তাদের স্টাডি প্ল্যানটা হবে, সেগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা ভাইয়া। তো ওরাও আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা তাহলে শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করা যেতে পারে। আর আরেকটা বিষয়, এই যে তোমরা যে এতবার করে বলছো যে ভাই আমাদের নামটা একটু বলতে, হ্যাঁ আমরা নামগুলো যথেষ্ট তোমাদের যখনই দেখবো তখন একটু একটু করে বলবো। হ্যাঁ, আর তোমরা এত সুন্দর করে লিখতেছো যে বাহ, ভালোই লাগতেছে। হ্যাঁ, ফেসবুকে অলরেডি আছে ভাইয়া রিপা, তারপর রাঙামাটি থেকে আব্দুর রহমান, রাঙামাটি থেকে ক্লাস করতেছে আমাদের সাথে, চুয়াডাঙ্গা থেকে আছে, ঢাকা থেকে, পাবনা থেকে, সিলেট থেকে, এমনকি ফার্মগেট থেকেও আচ্ছা, ঢাকার কোথা থেকে ক্লাস করতেছে, কে কোথায়, আমরা এরকম কয়েকটা নাম একটু বলি। হ্যাঁ, ঢাকার কোথা থেকে ক্লাস আচ্ছা, করতেছে? তোমরা ঢাকার মধ্যে, ঢাকায় কিন্তু আমাদের অফলাইনে ক্লাস হয়, এর পাশাপাশি তোমরা অনলাইনেও জয়েন করেছো, খুবই ভালো ব্যাপার। তো ঢাকার বাসাবো থেকে জয়েন করেছে সাজিবুল ইসলাম বাজিদ, এছাড়া আছে রুফাইদা, সে শেরপুর থেকে ক্লাসে জয়েন করেছে, খুবই ভালো ব্যাপার। এছাড়া আমরা পোর্টালে দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, গুলশান আছে, ঢাকার বাইরে চাঁদপুর থেকে আমরা স্টুডেন্ট পাচ্ছি, খুবই ভালো। মানে আমাদের উদ্ভাসন মেশ যে ভাই সারা দেশে আসলে সকল জেলায় শাখা রয়েছে, আবার আমাদের ঢাকায় 18টা যে ব্রাঞ্চ রয়েছে অফলাইন ক্লাস হয় যেগুলোতে, সব শাখার স্টুডেন্টরাই কিন্তু পোর্টাল এবং আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছে, খুবই আনন্দের বিষয়। এবং আমাদের খুব ভালো লাগে এটা দেখতে যে আসলে তোমরা সবাই যে আমাদের সাথে ক্লাসগুলো করো এত সুন্দর করে, যখন আমরা তোমাদের সাথে ক্লাসগুলো নেই তোমরা বারবার রেসপন্স করো, এগুলো দেখতেও ভালো লাগে এবং তোমরা আমাদের সাথে সবসময় থাকো, এটাতে আমরা নিজেরাও খুব ভালো বোধ করি। ঠিক আছে, চলো, যেহেতু এত কষ্ট করে তোমরা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলা, এখন আমরা শুরু করে দিব আর তোমাদেরকে আর ওয়েট করাবো না। ঠিক আছে, শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা একদম শুরু থেকে শুরু করতেছি। আল্লাহর নামে শুরু করা ভালো, যেহেতু শুভ কাজ। এবং আমাদের হচ্ছে আজকে কি, তোমাদের ভাইয়া কিন্তু শুরুতে, শাহিদ ভাই শুরুতেই বলে দিচ্ছে আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস কন্টিনিউ করতেছি 9-10 হ্যাঁ, এবং নবম দশম শ্রেণীর। এবং আজকের এই পুরো ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে ওভারঅল আমরা কিভাবে কি কোর্স প্ল্যান সাজাইছি, কিভাবে তোমাদের সাথে ক্লাসটা ডেলিভারি করব, আমাদের এই ক্লাসগুলোতে কি কি সার্ভিস আছে, আমরা তোমাদেরকে কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করার সময় তোমরা বিভিন্ন প্রশ্ন করবা সেগুলোর উত্তর দিব, প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর মতো ডিসকাস করব। এবং আমরা গল্পের মাধ্যমে তোমাদের সাথে কথাবার্তাগুলো বলবো, ভাইয়া প্রশ্ন করবে, তোমরা প্রশ্ন করবা, আমি প্রশ্ন করবো, এভাবে আমাদের সময়টা চলে যাবে। তাই না শাহেদ, শুরু করে দিই? হ্যাঁ জি ভাইয়া, চলো স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে শাহেদকে আমি একটা প্রশ্ন করি, তোমরা অনেকে কোশ্চেন করবা, তোমরা বলবা ভাইয়া বছরের একদম শুরু, জানুয়ারির মাত্র আজকে 17 তারিখ, এখনই হচ্ছে পড়াশোনা, এটা কি আসলে ভালো লাগে শুরুতেই পড়াশোনা? জানুয়ারি মাসটা যাক, ছোটবেলায় তো ভাইয়া খেলাধুলা করতাম জানুয়ারি মাসে, কিন্তু আপনারা কি করলেন যে একদম বছরের শুরু থেকে পড়াশোনা নিয়ে আসলেন, এটা কি উচিত? শাহেদ, তোর মতামত কি এখানে? ওরা কেন, আমরা কেন শুরু থেকে ওদেরকে পড়াশোনা করাচ্ছি? আচ্ছা ভাই, এর পাশাপাশি আমি আরেকটু যুক্ত করি, অনেকের স্কুলেই কিন্তু আসলে স্পোর্টস উইক চলছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোর প্রতিযোগিতা চলছে আসলে। এর মধ্যেও তারা দিনের বেলা এনজয় করছে, আবার আজকে রাতে পড়ার আগ্রহ নিয়ে আসলে আমাদের মাঝে জয়েন করেছে। তো এই যে বছরের শুরুতেই, যেখানে স্কুলেও ঠিকঠাক মতো ক্লাস এখনো রেগুলার শুরু হয়নি, বাট আমরা উদ্ভাস আসলে ওদেরকে একটা পড়াশোনার আয়োজন নিয়ে ওদের সামনে হাজির হয়েছি। এর উদ্দেশ্য কিন্তু মূলত একটাই, যত আগে আমরা আসলে পড়াশোনাটা শুরু করব, তত সুন্দর করে গুছিয়ে আমরা কোর্সটা বা প্রিপারেশনটা শেষ করতে পারবো, সিলেবাসটাও আসলে ভাই কাভার হয়ে যাবে। আর যত আগে সিলেবাসটা কাভার হবে, ওরা কিন্তু রিভিশনের সুযোগটা বেশি পাবে, বেশি বেশি এক্সামস দিতে পারবে। যদিও আমরা ডেইলি এক্সাম বা চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো নিয়ে থাকি, এর বাহিরেও কিন্তু আমরা যে ওদেরকে কিছু প্র্যাকটিস এক্সাম অনলাইনে প্রোভাইড করি, সেগুলো কিন্তু ওরা বাসায় বসে দেওয়ার
মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য একটা এনাফ সময় পাবে। এর পাশাপাশি হচ্ছে ভাই আরেকটা ব্যাপার দেখেন, যত বেশি এক্সাম দেওয়া যায় ভুল কিন্তু ভাইয়া তত বেশি আইডেন্টিফাইড হয়। আবার ও যখন পড়তে গিয়ে প্রবলেম ফেস করবে সেগুলো আমাদের টিচার প্যানেলের কাছ থেকে যে সমাধান করে নিবে বা কনফিউশন ক্লিয়ার করে নিবে, এইটার জন্য সে কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছে একটা স্টুডেন্ট। এখন শাহেদ, আমার প্রশ্ন, আমি যদি ওদের মতো একটা বাচ্চা থাকতাম, আমার যদিও নিজেকে এখনো বাচ্চাই মনে হয়, 9-10 বাচ্চাই মনে হয়, আমি যদি ওদের মতো বাচ্চা থাকতাম, আমি বলতাম যে ভাইয়া আমার স্কুল কলেজে শুরু হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করি। আপনারা স্কুল কলেজে তো এখনো পড়াশোনা তেমন শুরুই করেন, স্পোর্টস উইক বলছিস, তাহলে কেন এখন থেকে পড়াশোনা? আমি এটার একটা উত্তর দিই। হ্যাঁ, দেখো, তোমরা মনে করো যদি আমাদের সাথে এই পাইনিয়ার ব্যাচে ক্লাস শুরু করো, তোমাদের যখন স্কুল কলেজে ক্লাসগুলো ভালো মতো শুরু হবে, বিভিন্ন সিটি পরীক্ষা শুরু হবে, তাই না, কুইজ টেস্টগুলো শুরু হবে, তখন তোমরা ভালো করবা, ভালো ফলাফল করবা। তখন তোমাদের ওই যে টিচাররা তোমাদেরকে দেখবে ভালো ছাত্র ছাত্রী হিসেবে, তোমাদেরকে সবার সামনে মূল্যায়ন করবে, কারণ দেখবে যে তোমরা ভালো নাম্বার পাচ্ছ। প্লাস মনে করো তোমাদের ক্লাসরুমে স্যার একটা প্রশ্ন করছে, তোমরা সুন্দর মতো অ্যান্সার দিলা, তখন কি হবে, তখন সবার ভিতরে তোমাকে অন্যতম ভালো স্টুডেন্ট হিসেবে সবাই চিনবে, নিজেদেরও ভালো লাগবে, সেই সাথে সাথে তোমার মনে হবে যে এটার সঙ্গে অনেক লাভ হচ্ছে। আমার ছোটবেলার ব্যাপারগুলো মনে পড়ে গেল। আমরা আসলে যখন নতুন ক্লাসে যেতাম, নতুন ক্লাস টিচার থাকতো, নতুন নতুন পরিচয়, কখনো কখনো দেখা যেত নিউ কামার স্টুডেন্টরাও থাকতো। তো এদের মাঝখানে নিজেকে যখন টিচার আসলে অন্যভাবে চিনতো বা একটু প্রশংসা করতো, পড়াশোনার যে একটা আগ্রহ বা ভালো করে পড়ার যে একটা ইচ্ছে, এটা আরো বহুগুণে বেড়ে যেত। আর বন্ধুদের মাঝে আসলে একটা ভালো লাগাই কাজ করে যে আমার ফ্রেন্ডের চেয়ে আমি একটু বেশি পারছি বা অ্যাডভান্স কিছু কোয়েশ্চেনের আনসার করতে পারছি। এই বিষয়গুলো কিন্তু আসলে আগে থেকেই যদি আমাদের পড়াশোনাটা করা থাকে বা বই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে, তাহলে ক্লাসের রেসপন্সেও একটা ভালো প্রভাব বা ভূমিকা রাখে বলে মনে করি। এবং তোমরা জানো যে আমি আর তোমার ভাইয়া যে কথাগুলো বলতেছি, অনেকে আমাদেরকে বলছে জি ভাই আপনারা একদম ঠিক কথা বলতেছেন, এই কথাগুলো দেখতে খুব ভালো লাগতেছে। অলরেডি ভাই যে আরিজ সে কমেন্টে লিখেছে যে এখন না পড়লে পরে ভুগবো, কথাটা কিন্তু এক হিসেবে তাই। অনেকেই মনে করে যে সারা বছর অবহেলা করে সময় নষ্ট করব বা পরীক্ষার আগের রাতে খুব অল্প সময় প্রিপারেশন একটা কোপ দিয়ে দিব, এরকম ফান করে অনেকে বলে। কিন্তু ব্যাপারটা দেখা যায় যে আগে থেকেই যদি একটা গোছানো প্রিপারেশন না থাকে, শেষ মুহূর্তে কিন্তু পরের একটা চাপ ফিল হয়। এখন যেমন একদম চাপ মুক্তভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ আগানো যায়, পরীক্ষার আগের রাতে বা খুব কম সময় পড়তে গেলে দেখা যায় অনেক কিছুই বোঝা যাচ্ছে না, মাথা জ্যাম হয়ে আছে বা কনফিউশন তৈরি হয়ে যায় অনেক বেশি। সেই ঝামেলা কিন্তু এড়ানো সম্ভব আসলে আগে থেকে শুরু। এবং শায়দ এটা কিন্তু দেখ, তুই সবাই বলছে ঠিক ভাইয়া সঠিক, এই জিনিসটা খুব ভালো, তোমরা আমাদের সাথে শুরু থেকে সুন্দর মতো মানায় নিচ্ছ এবং কথাবার্তাগুলো শুনতেছো, এই জন্য আমাদেরও খুব ভালো লাগতেছে। যেমন আবু সুফিয়ান বলছে জি ভাই আপনার এই কথাগুলো খুবই ভালো, যেভাবে বলতেছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা মতো পড়াশোনা করবো। তো চলো আর দেরি নাই, আমরা শুরু করে দিই, তোমাদেরকে বিভিন্ন জিনিসপাতি দেখাই, তোমরা অবশ্যই দেখে নাও, সবকিছু তোমাদের জন্য ইজিয়ার হবে। ওকে, এট ফার্স্ট দেখো দেশব্যাপী আমাদের কতটা শাখায়, 113টা শাখায় আমরা 9-10-এর এই যে একাডেমিক প্রোগ্রাম এটা লঞ্চ করতেছি। 113টা শাখা, চিন্তা করতে পারো আমাদের টোটাল বাংলাদেশের যতগুলো জেলা এবং অনেকগুলো উপজেলাতেও আমাদের উদ্ভাসের কিন্তু শাখা আছে, সেখানে সব জায়গা মিলাই আমরা একসাথে শুরু করছি। এবং একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এই একাডেমিক প্রোগ্রামটা লঞ্চ করতেছি 3টা ভাবে, সেটা কি অফলাইন, অনলাইন এবং কম্বো ব্যাচের মাধ্যমে। এক্ষেত্রে শাহেদ, এই যে অফলাইন যে প্রোগ্রামগুলো, অফলাইন যে মানে আমাদের যে সার্ভিসটা, এটা কোথায় কোথায় আছে 113টা শাখার ভিতরে? না ভাইয়া, এক্ষেত্রে হচ্ছে আমাদের, আপনি জানেন বা স্টুডেন্টরা অনেকেই হয়তো জানে যে আমাদের অফলাইন ক্লাসগুলো বা অনলাইন ক্লাসগুলো সবই কিন্তু বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি, যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, এখানকার ভাইয়া আপুরাই মূলত নিয়ে থাকে। তো সবারই আসলে সারা বছর একাডেমিক পড়াশোনা থাকে, বা যারা অলরেডি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন তাদেরও আসলে প্রফেশনাল লাইফ আছে, তারা এর পাশাপাশি আমাদের সাথে ক্লাস নিচ্ছেন। তো সবার আসলে ঢাকার বাইরে গিয়ে ক্লাস নেওয়াটা কিন্তু ভাবে সুযোগ থাকে না, যেহেতু একটা কর্মদিবসের বিষয় আছে। এই জন্য ঢাকার ব্রাঞ্চগুলোতেই, যেখানে যাতায়াত খুবই সহজ সবার কর্মস্থল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকার শহরের যে ব্রাঞ্চগুলো আছে, এই ঢাকার যে 18টা ব্রাঞ্চ, সেখানে অফলাইন ক্লাসগুলো হয়। তাহলে ঢাকার বাইরের স্টুডেন্টরা কি বঞ্চিত হবে এই ক্লাসের সুযোগ সুবিধা থেকে? আচ্ছা দেখো তো, একটা কথার উত্তর দাও তো, এই যে তোমাদের সাথে যে ভাই আর আমি কথা বলতেছি, তোমাদের কি মনে হচ্ছে যে আমরা খুব দূর থেকে কথা বলতেছি? মনে হচ্ছে না? একদম যে তোমাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুইটা বড় ভাইয়া কথা বলতেছে, গল্প করতেছে। এই ফিলটাই তো তোমাদেরকে আমরা অনলাইন বা কম্বো ব্যাচে দিব। সো টেনশন করার কিছু নাই, দেখবে যে একই রকমই মনে হবে অফলাইনে সামনাসামনি ক্লাস করতেছো। আর অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ, কম্বো ব্যাচ কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে, টেনশন করার কিছু নাই। আচ্ছা, এবং তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে ভালো করে দেখে নাও, আগামীকালকে থেকে 18 জানুয়ারি থেকে তোমাদের সাথে আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যাবে। এবং কতদিন ক্লাস থাকবে, কিভাবে কি হবে, এগুলো আমরা বলবো সবকিছু, ঠিক আছে? আর ভাইয়া আরেকটা ব্যাপার, আমরা আমাদের ব্যাচের নাম কিন্তু দিয়েছি পায়োনিয়ার ব্যাচ। অর্থাৎ পায়োনিয়ার মানে কি আসলে?
যে সবার চেয়ে এগিয়ে থাকে, যে অগ্রগামী থাকে। তো তোমাদেরকে আসলে আমরা সবার থেকে এগিয়ে রাখার জন্যই মূলত আহ্বান জানাচ্ছি যে তোমরা এই ব্যাচগুলোতে এখনই পড়াশোনা শুরু করে দাও, যাতে যারা অনেকে অবহেলা করছে বা হচ্ছে একটু পিছিয়ে যাবার রিস্ক আছে তাদের চেয়ে তোমরা একটু এগিয়ে যাও। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের রেজাল্টটাও যাতে পরীক্ষাতে ভালো হয়। কারণ আমরা শেখার জন্য পড়বো অবশ্যই, তবে দিন শেষে আমাদের কিন্তু একটা টার্গেট থাকে যে নিজের সেকশনে বা ক্লাসে একটা ভালো রেজাল্ট করা, বাবা মাকে খুশি করা, শিক্ষকদেরকে গর্বিত ফিল করানো, এই সব কিছু ব্যাপার তো আমাদের মধ্যে কাজ করে। এই জন্য নামটা কিন্তু পায়োনিয়ার দেওয়া, তাই না? হয়েছে, তোমাকে হ্যাঁ। আগে থেকে তৈরি করতেছে, প্রস্তুত করতেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমাদের যে উল্লেখযোগ্য সেবাগুলো আছে এক দেখাই এক পলকে, চলো একটু দেখে নিই। আমরা তোমাদেরকে প্রোভাইড করব কি কি। আমরা তোমাদেরকে প্রোভাইড করব প্রিন্টেড প্যারালাল টেক্সট। প্রিন্টেড প্যারালাল টেক্সট কি দেখাবো, একটু পরে দেখাবো, টেনশন করার কিছু নাই। তোমাদের ক্লাসগুলো নেবে খুব খুব অভিজ্ঞ ভাইয়ারা, বেশিরভাগ ভাইয়া দেখবা বুয়েট, মেডিকেল, ঢাবির এবং অন্যান্য বড় বড় ইউনিভার্সিটির ভাইয়ারা তোমাদের সাথে ক্লাসগুলো নেবেন, এবং ভাইয়ারা তোমাদের সাথে যথেষ্ট ভালোভাবে গুছায়ে পুরো ক্লাসগুলো কন্টিনিউ করবেন। সেই সাথে তোমাদের বিভিন্ন মতামত, বিভিন্ন কথাবার্তা আমরা সবসময় দেখতে থাকবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো তোমরা করতে করতে কোনো কারণে যদি কোনো ক্লাস মিস করো, ওই ক্লাসটা আমরা তোমাদেরকে রেকর্ডেড আকারে দিব, ক্লাসের পিডিএফ দিয়ে দিব। তোমরা ধরো নোট করতেছো, ধরো সাপোজ আমি তোমাদেরকে জৈব যৌগ পড়াচ্ছি, একটা ছোট্ট টপিক আমি লিখতেছিলাম, তুমি লিখতে পারলে না, ওটা তোমাদেরকে আমরা ক্লাস শেষে পিডিএফও দিয়ে দিব। এগুলো সব কিছু রেকর্ডেড আকারে, পিডিএফ আকারে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়াও আমরা এই যে ক্লাস নিলাম, আচ্ছা শাহেদ, আমরা কি শুধুমাত্র ক্লাস নিয়ে থেমে থাকি? ওদের কি শুধু ক্লাসই নেই? এই যে এত বড় যে জার্নি ওদের সাথে আমরা যাদেরকে পড়াই, শুধু কি ক্লাসই নেই? ওরা যে আমাদের ক্লাসগুলো করছে, ওদের বাসায় পড়াশোনাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা পড়াটা বুঝেছে কিনা, সেই রেসপন্সটা তো আমরা লাইভ ক্লাসে নিচ্ছি। এর পাশাপাশি কিন্তু প্রিপারেশনটাকে যাচাই করার জন্য ডেইলি এক্সামের ব্যবস্থা থাকে। প্রতিদিন যে লেকচারটা নেওয়া হয়, সেই লেকচারের পরে কিন্তু এমসিকিউ এক্সাম থাকে 10 মার্কসের। তো আমরা কিছুক্ষণ পরেই বলবো যে আমাদের অনলাইন যে ক্লাসগুলো থাকে প্রতিদিন হচ্ছে 2টা ভিন্ন সাবজেক্টের উপর লেকচার থাকবে, এবং 2টা সাবজেক্টের জন্যই কিন্তু 10 মার্কস করে করে ডেইলি এক্সাম থাকবে। এর পাশাপাশি একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, সেটা যে সাবজেক্টেরই হোক না কেন, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সৃজনশীল পরীক্ষা থাকে। সেটা তুমি অনলাইন কোর্সে ভর্তি থাকো, অফলাইন কোর্স বা কম্বো ব্যাচ, যেই কোর্সেই ভর্তি থাকো না কেন, এই পরীক্ষার সুযোগটা কিন্তু সবাই পাচ্ছে। এই যে তোমাদের ভাইয়া যে কত সুন্দর করে কথাগুলো বললো, দেখো এক কথাই বলে দিছে যে এগুলো তোমরা এমসিকিউ এক্সাম দিতে পারবা, তোমরা যদি চাও বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, একটা যখন চ্যাপ্টার শেষ হবে তখন তোমরা সিকিউ এক্সাম দিতে পারবা, সেই সাথে আরও কিছু এমসিকিউ এক্সাম দিতে পারবা। অর্থাৎ উদ্ভাস তোমাদেরকে শুধু ক্লাস নিয়ে থেমে থাকবে না, তোমাদের প্রস্তুতি যাচাই করবে, কন্টিনিউয়াসলি তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে থাকবে, যাতে করে তোমরা সবসময় একটা প্রপার একটা গাইডলাইনের ভিতরে থাকো, তোমরা প্র্যাকটিসের ভিতরে থাকো। এখন বলতে পারো ভাইয়া পরীক্ষা তো নিচ্ছেন, সমস্যা নাই, আমরা বাবা মাকে জানাবো না আপনি আমরা কি রেজাল্ট করছি, সেই সুযোগ আমরা তোমাকে দিচ্ছি না, দুঃখের বিষয়। হ্যাঁ, এটা আসলে উদ্ভাসের একই সাথে আনন্দের এবং দুঃখের বিষয়। একটা মজার ব্যাপার দেখা যায় কি, যে আমরা অফলাইনে যখন উদ্ভাসে পড়তাম, পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার আগেই, বাসায় আমি পৌঁছানোর আগে দেখা যেত যে রেজাল্টের এসএমএসটা বাবা মার ফোনে পৌঁছে গেছে। ঠিক আছে, এটা খুবই একই সাথে বেদনাদায়ক ছিল যে রেজাল্ট খারাপ করলে বকা খাওয়ার একটা রিস্ক থাকতো, আর রেজাল্ট হাইড করার কোনো সুযোগ নেই। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে জেনে ফেলতে পারি যে আমি যে পরীক্ষাটা দিয়ে আসলাম কি কি জায়গায় ভুল করলাম, আমার কোন অংশে পড়াটা কম ছিল, বা কোন অংশ আমি এখনই গুছিয়ে ফেলতে পারবো। কারণ আমরা পরীক্ষা দেওয়ার ইমিডিয়েট পরেই যদি জেনে যাই যে আমাদের ভুলটা কোথায় ছিল বা কোন জায়গাটা সংশোধন করতে হবে, তাহলে কিন্তু এটা শুধরানোর সুযোগটা বা সময়টা বেশি থাকে। কারণ ইমিডিয়েট কিছুক্ষণ আগে আমি পড়াটা করেছি, এর উপরে এক্সাম দিয়েছি, এক্সামের রেজাল্টটাও পেয়ে গিয়েছি, তাহলে পড়াটা কিন্তু আমার মাথায় এখনো সতেজ, মানে আমি কিছুক্ষণ আগেই পড়েছি, ইনস্ট্যান্ট আবার দেখে নিতে পারলাম। সবকিছু মিলিয়ে দেখা যায় যে একদম প্রপার প্রিপারেশন যাকে বলে, সেইটা যে কোনো টপিকের উপর গুছিয়ে নেওয়াটা কিন্তু আমাদের মাধ্যমে তোমার জন্য খুব ইজি হবে আসলে। আরেকটা মজার ব্যাপার, এই যে তুমি যে পরীক্ষাগুলো দিলা, রেজাল্টটা জানতে পারলা, সারা বাংলাদেশের সবার ভিতরে তোমার মেধাটা তুমি যাচাই করতে পারবা, সেই সুযোগ আমি তোমাদেরকে দিতেছি। আমরা গুছিয়ে তোমাদের পুরোপুরি ওভারঅল একটা সামগ্রিক মেধা তালিকা তোমাদেরকে শো করব। এই এতগুলো সেবা তোমাদেরকে উদ্ভাস প্রোভাইড করতেছে এই তোমাদের একাডেমিক প্রোগ্রামে। লাস্টে একটা দেখো কথা লেখা আছে, সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। অর্থাৎ তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখো আমাদের সাথে যে ক্লাস করতেছো, যে তানহা, ইলিয়ান, তারপরে তোমার হচ্ছে ইয়ামিন, তারপর রফিক, দিগন্ত, এতগুলো মানুষ তোমরা যে আমাদের সাথে আসো, সামিরা, মালিহা, আফিফ, মাইশা, দেখো তোমরা মনে করো একটা চ্যাপ্টার পড়ছো, ধরো ফিজিক্সের বল চ্যাপ্টারটা পড়ছো, পড়ার পরে তোমার মাথায় একটা প্রশ্ন আসছে, প্রশ্নটার উত্তর না পাওয়া পর্যন্ত তোমার মাথায় কিন্তু ওই কোশ্চেনটা ঘুরতেই থাকে এবং তুমি সামনে অগ্রসর হতে পারো না। আমরা এই যে কিউএনএ সার্ভিস বলে যে একটা সার্ভিসের কথা বলতেছি, আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা তোমাদের সাথে থাকি, যাতে তোমাদের কোনো প্রশ্ন যে কোনো সময় আমরা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিই।
আমাদের টিচার প্যানেল ভাইয়ারা 24 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করে থাকে যে তখন তোমরা একটা প্রশ্ন ছাড়বা ওদেরকে। ইভেন শাহেদ আমি নিজে দেখছি এটা চেক করে, রাত 4:30টার সময় একবার আমি কোশ্চেন দিছিলাম এবং আধা ঘন্টার ভিতরে আমাকে সুন্দর মতো এখান থেকে একদম পারফেক্ট অ্যান্সার দিয়ে দিছিল ভাইয়ারা। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সব সার্ভিসগুলো। তো একবার যদি ছোট্ট করে আমরা একটু রিক্যাপ করে দেই, শাহেদ একটু ছোট করে ওদেরকে একটু বলে দেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্টেড প্যারালাল টেক্সটের কথা বলা হয়েছে। আমরা জানি আমাদের টেক্সট বই দেওয়া হয় বোর্ড থেকে, তো আমরা বোর্ড বইটাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বো। তবে বোর্ড বইয়ের অনেক টার্মিনোলজি থাকে বা অনেক বিষয় থাকে যেগুলো আমাদের পড়তে গেলে একটু কঠিন মনে হয় বা শব্দগুলো একটু বোধগম্য হয় না। এই বিষয়গুলো অত্যন্ত ভেঙে ভেঙে গুছিয়ে দেওয়া আছে প্যারালাল টেক্সটে। তুমি যখন একটা টপিক প্যারালাল টেক্সট থেকে পড়বে খুবই সাবলীল ভাষায় সেটা বর্ণনা করে দেওয়া আছে, ঠিক আছে? এরপর দেখা একটা টপিক পড়া হয়ে গেলে ওই টপিকের সম্ভাব্য কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আলাদা করে হাইলাইট করে দেওয়া আছে কিন্তু এই প্যারালাল টেক্সটে। এর পাশাপাশি তোমরা যেহেতু এসএসসির পরীক্ষা দিবা টুডে অর টুমরো, যেহেতু 9-10 উঠে গিয়েছো, তাহলে এই বিগত বছরের এসএসসি পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে বা কোন টপিক থেকে প্রশ্ন এসেছে বা সৃজনশীলের জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে এমসিকিউ আসে। আবার আমরা জানি এমসিকিউ এরও কিন্তু ধরন আছে, উদ্দীপক ভিত্তিক কিছু প্রশ্ন থাকে, তারপর হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন থাকে। কোন টপিক থেকে কোন ফরম্যাটের প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলোও কিন্তু এই প্যারালাল টেক্সটে সংযোজন করে দেওয়া আছে। এর পাশাপাশি সৃজনশীলের যে 4টা টাইপের প্রশ্ন থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেই প্রশ্নগুলোরও কিন্তু নমুনা প্রশ্ন এবং বিগত বছরে আসা প্রশ্নগুলো তৈরি করে দেওয়া আছে। তাহলে তুমি যদি টেক্সট বই তো পড়বেই, এর পাশাপাশি যখন প্যারালাল টেক্সটটা পড়বে তখন কিন্তু তোমার A to Z একটা চ্যাপ্টার বলি বা একটা টপিক বলি বা একটা সাবজেক্টের কথাই যদি বলি, সম্পূর্ণ গোছানোর প্রিপারেশন, সেটা তোমার স্কুলের ইন্টারনাল এক্সাম হোক বা হোক হচ্ছে কোচিংয়ের পরীক্ষা অথবা হোক তোমার সেই টার্গেটেড এসএসসি পরীক্ষা, সব পরীক্ষার জন্য কিন্তু তুমি একটা গোছানোর প্রিপারেশন পেয়ে যাবে। এরপর দেখো আমরা অলরেডি আমাদের টিচার প্যানেলের কথা বলেছি, বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং অভিজ্ঞ টিচার ভাইয়াদের দ্বারা ক্লাস। এই বিষয়ে আসলে আমরা তোমাদেরকে একদম অ্যাসিওরেন্স দিতে পারি, তোমরা অফলাইন কোর্সে ভর্তি হও বা অনলাইন কোর্সে তোমরা ক্লাসগুলো করলেই যাচাই করতে পারবে। এছাড়া আমরা হচ্ছে ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। তো যারা ভর্তি হয়ে গিয়েছো বা আগে ক্লাস করেছো তারা তো আমাদের ভাইয়াদের সম্পর্কে জানোই, আর যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু ফ্রি ক্লাস করলেই বুঝতে পারবে যে ক্লাসের মান আসলে কেমন। এরপর যদি আমরা একটু দেখি, প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ ক্লাস নোট, এটা মূলত যারা অনলাইনে ক্লাস করবে, যেহেতু আমাদের ঢাকার বাহিরে অনেক ব্রাঞ্চ আছে বা একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অনলাইনে যুক্ত হবে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় লাইভ ক্লাসে আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি। অনেক সময় দেখা যায় যে খাতা থেকে ফোনের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনে যখন আমরা দেখে দেখে লিখার সময় অনেক কিছু মিস হয়ে যায়, যে আমি লিখতে গিয়ে ভাইয়া অন্য টপিকে চলে গেল। তো লাইভ ক্লাসে এটা মিস হওয়ার একটা চান্স থাকে। আবার অনেক সময় দেখা যায় তুমি একটা প্রশ্ন টাইপ করছো, সেই প্রশ্ন টাইপ হতে হতে অন্য একটা টপিকে ভাইয়া চলে গিয়েছে, মিস করে ফেলেছে। তো তোমার যাতে কোনো টপিকে বুঝতে প্রবলেম না হয় বা তুমি যাতে কোনো কিছু মিস না করো, এই জন্য সম্পূর্ণ লাইভ ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে এবং তোমরা এই রেকর্ডেড ক্লাসটা কিন্তু পরবর্তীতে আবার দেখতে পারবে। তুমি যদি লাইভ ক্লাসে জয়েন করো, কোনো টপিক না বুঝো, পাস্ট ক্লাস অপশনে গিয়ে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারো। আবার অনেক সময় হয় না যে কোনো একটা অকেশন বা কোনো প্রোগ্রাম বা যে কোনো কারণে তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারোনি, সেটা নেটওয়ার্ক ইস্যুজের কারণে হতে পারে বা যে কোনো ইস্যুস, তুমি লাইভ ক্লাসে সামহাও জয়েন করতে পারোনি, সেক্ষেত্রেও কিন্তু তোমার ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নেই। রেকর্ডেড ভিডিওটা থেকে যাবে, তুমি তোমার সুবিধাজনক সময়ে কিন্তু লাইভ ক্লাসটা রেকর্ডেড ভিডিও আকারে দেখতে পারবে। এবং এক্ষেত্রে ভাই একটা মজার বিষয় আছে যে এখন সবাই একটু আপডেটেড হয়ে গিয়েছে, কেউ আর ওই রেকর্ডেড ভিডিও দেখার সময় ওই 1x স্পিডে মানে রেগুলার স্পিডে দেখে না, সবাই স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে দেখে নেয়, কমায় না, সবাই স্পিডটা আসলে বাড়িয়েই নাই বলতে গেলে। আসলে আমাদের এই যে বাচ্চা কাচ্চাগুলো দেখো, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এর থেকে অনেকে তোমরা আমাদের সাথে কথা বলতেছি, কাজ করতেছে, এভাবে শুনতে পছন্দ করে। সো তো এটা তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের মতো গুছাই নিও। আমরা কেন এই কথাগুলো আরেকবার বললাম ভালো করে গুছে, কারণ এইগুলো নিয়ে আমাদের সামনের স্লাইডগুলো থাকবে, তোমরা দেখবা। এবং ভাইয়া তো প্রথম 3টা বলেই ফেলছে, আমি শর্ট করে একটু এক্সামের ব্যাপারটা বলি। এক্সাম নিয়ে টেনশন করো না, তোমাদের রেগুলার এক্সাম হবে, অধ্যায় শেষে সিকিউ এক্সাম হবে, সেই সাথে সাথে প্রচুর 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 এমসিকিউ তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাবো। তোমরা এক্সাম দিয়ে যখন বাসায় যাবা, বাসায় যাওয়ার পরে বিভিন্ন রেজাল্ট তোমরা সাথে সাথে পেয়ে যাবা। আবার যারা অনলাইনে দিবা, অনলাইনে রেজাল্ট সাথে সাথে তোমরা পরীক্ষা দেওয়ার পরেই পেয়ে যাবা। এবং এইগুলো যাচাই বাছাই করার জন্য তোমাদের সাথে সব সময় থাকবে কিউএনএ সার্ভিস, যেটা ভাইয়া একটু বলছেই। ওকে, চলো এবার আমরা আগায় যাই। দেখো এত সময় আমরা এই জায়গায় কেন দিলাম এখন তোমরা বুঝতে পারবা। অ্যাট ফার্স্ট এই সেই প্যারালাল টেক্সট, দেখো শাহেদ ভাইয়া এত সুন্দর করে প্যারালাল টেক্সট নিয়ে বলছে শুরু থেকে শেষ পর্যন্ত, যে এখানে একটা অধ্যায়ের খুব সুন্দর করে ভেঙে ভেঙে ছবি দিয়ে কালার করে করে গুছাই সবকিছু নোট আকারে দেওয়া আছে। শুধু
টপিকগুলো না, শুধু নোটগুলো না, ওইটুকু টপিকের উপরে কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন বোর্ডে আসছে সবকিছু এক জায়গায় করে দেওয়া। এত সুন্দর গোছালোভাবে বইগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করা হয়েছে গল্প আকারে। তোমরা যখন পড়বা দেখবা এখান থেকে অনেক বেশি তোমরা লাভবান হবা। এবং এটা অবশ্যই মূল বইয়ের পাশাপাশি পড়বা, মূল বইও পড়বা, এটাকে পাশে রেখে পড়বা, দেখবা বইটা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে উঠবে। আমার মনে হয় শাহেদ ওরা এই জায়গাটা ভালোই বুঝতে পারছে, ওরা তো আসলে বইয়ের ব্যাপারটা বুঝেই। আর ভাই আমাদের হচ্ছে একাডেমিক ফুল কোর্স আছে যেটা সায়েন্সের বিষয়গুলোর জন্য, এর পাশাপাশি কিন্তু বাংলা ইংলিশের যে ফুল কোর্স আছে সেটাতে ওরা ভর্তি হতে পারবে। আর দুইটা কোর্সের জন্য কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সট দেওয়া হবে, অর্থাৎ যারা কম্বো এবং অফলাইন ব্যাচে ভর্তি হবে। এই কথাটা একটু আমি বলে দিই, তোমরা যখন ফুল কোর্সে আমাদের সাথে ভর্তি হবে, একটু পরে এগুলো দেখাবো তোমাদেরকে, তখন তোমরা অ্যাকচুয়ালি আমাদের এই ফুল কোর্সের যতগুলো সাবজেক্ট আছে সেগুলোর বই পাবা প্যারালাল টেক্সট আকারে। আর কেউ যদি বাংলা ইংলিশ কোর্সে ভর্তি হও, যেটা আসলে আরো অনেক দরকার, বাংলা ইংলিশ অনেক প্রয়োজন, কারণ এসএসসিতে দেখবা যে বাংলা ইংলিশে এ প্লাস অনেকেরই ছুটে যায়, কারণ আমরা গুরুত্ব দিতে চাই না, এজন্য ছুটে যাই, সহজ কথা। মানে নতুন নতুন আসলে ভাইয়া যারা সায়েন্স চায়, হঠাৎ করে সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ দেখায়, সেই আগ্রহ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলোর প্রতি দেখা যায় যে বেশি ইন্টারেস্ট থাকে, বেশি সময় দিয়ে ফেলে। এবার অনেকে এটাকে কঠিন মনে করে সায়েন্সের সাবজেক্টগুলো, তারা ওইটা নিয়ে বেশি ওয়ারিড হয়ে যায়, মনে করে বাংলা সহজ, ইংরেজি সহজ, এত বছর ধরে পড়ে আসছি, সৃজনশীল। অনেকের একটা মাইন্ড সেটআপ থাকে যে উদ্দীপক তুলে দিব, বারবার লিখে দিব, হয়তো মার্কস পেয়ে যাবো, এরকম আসলে না। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এভাবে বলে, এসব বললে আসলে হয় না, বললে হবে না। একটা গুছানো প্রিপারেশন কিন্তু তোমার অল সাবজেক্টের উপরেই লাগবে, এমনকি তোমার বোর্ড পরীক্ষার জন্যও কিন্তু A+ নিশ্চিত করতে কিন্তু সব সাবজেক্টেই 80-র উপরে মার্ক থাকতে হবে। এর জন্য বছরের শুরু থেকেই এই বাংলা ইংলিশে গুরুত্ব দিও। এবং যদি তোমরা বাংলা ইংলিশে কোর্সে ভর্তি হও, তোমরা বাংলা ইংলিশের জন্য পর্যাপ্ত বই প্রিন্টেড প্যারালাল টেক্সট আকারে আমরা তোমাদেরকে দিব। এখানেও দেখবা বাংলা ইংলিশের গদ্য পদ্যগুলো, বাংলার গদ্য পদ্যগুলো, ইংলিশের বিভিন্ন গ্রামারের বিভিন্ন টপিকসগুলো খুব সুন্দর করে গোছনা করে সাজানো আছে, প্রচুর প্রচুর প্রশ্ন সহ। আচ্ছা চলো এবার আমাদের ক্লাসগুলো আমরা তোমাদেরকে কিভাবে নিব। আচ্ছা দেখো, ক্লাসের কথা বাদ দাও, আগে তোমরা আমার দিকে তাকাও, শাহেদ ভাইয়ের দিকে তাকাও। দেখো তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, দেখতেছো যে কিভাবে আমরা লাইভে কথা বলতেছি না, এক্স্যাক্টলি এইভাবে ক্লাসগুলো নিব। সো এই যে সিয়াম, তারপর তোমার হচ্ছে রবিন, তারপর হচ্ছে নাবিহা, তারপর মাহবুব, তারপর তোমাদের সাথে শফিক না, হ্যাঁ শফিক, মুনমুন, এই যে সবাই যে বলতেছো, তোমাদের নামগুলো আমি দেখতেছি, তোমাদের কথা শুনতেছি, এইভাবে আমরা তোমাদের লাইভ ক্লাসগুলো নিব। একটা ভাইয়া বা আপু এভাবে দেখবা সামনে, তোমাদের সামনে দাঁড়ায় থাকবে, এত সুন্দর করে করে লিখবে, তোমরা লেখাও বুঝবা, ভাইয়া আপুর কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা, সুন্দর মতো ক্লাসটা কন্টিনিউ থাকবে। এবং দেখ শাহেদ, একটা জিনিস খেয়াল করো, এখানে টিচার ইনবক্স আছে। এই যে তোমরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছো না, আমি তোমাদের বিভিন্ন প্রশ্ন দেখতেছি না, ভাইয়া দেখতেছি না, আমরা এই টিচার ইনবক্স থেকে দেখতে পাচ্ছি তোমাদের কোশ্চেনগুলো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এই যে পিক করতে পারতেছি, তোমরা এখানে লিখতেছো। সো এক্স্যাক্টলি এরকমভাবে তোমাদেরকে আমরা ক্লাসগুলো উপহার দিব, এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই। এবার দেখো পরবর্তী একটা জিনিস, দেখো কুইজ, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট বলতে গেলে। ক্লাস কুইজের বিষয়টা এত মজার, আমি একটু বলে ফেলি, তবে শাহেদ ভাইও একটু বলবে। ধরো তুমি আমার ক্লাস করতেছো, আমি ধরো তোমাদের 15-20-30 মিনিট ক্লাস নিছি, এবার আমি তোমাকে একটা কুইজ করলাম যে ক্রমিক সমানুপাতি যদি হয় PQR, তাহলে এইটার অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। তখন আমরা কুইজটা লঞ্চ করে দিই, তোমাদের স্ক্রিনে এরকম ABCD 4টা অপশন চলে আসে, অ্যান্সার তো তুমি জানো, তোমরা ফটাফট অ্যান্সারটা দাগায় দাও। তখন আমরা দেখতে পারি যে তোমরা অ্যাকচুয়ালি কে রাইট অ্যান্সার দিয়েছো, কে ভুল দিয়েছো, এটা আমরা সাথে সাথে দেখতে পারি। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে কি জানো, এই যে কুইজের অ্যান্সার না, এটা তো তোমরাই তো আমার ক্লাসগুলো করে করেই তো দিচ্ছ, যে এটা তোমাদের সাথে আমার কমিউনিকেট করার, ভাইয়ার কমিউনিকেট করার সবচেয়ে সুন্দর একটা পন্থা, তাই না শাহেদ? এবং এই কুইজের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যে আমার সাথে রেগুলারলি ক্লাসটা করতেছো, এটা আমরা বুঝতে পারি। এবং এই যে বললাম, তোমরা যে ভুলভাল অ্যান্সার দাও বা ঠিকঠাক অ্যান্সার দাও, দেখো এই যে তোমরা যে অ্যান্সার দিছো, অ্যান্সার দেখো, A দাগাইছে 7%, B দাগাইছে 2%, C অ্যান্সারটা দাগাইছে ধরো 9%, D দাগাইছে মনে করো 82%। ধরো অ্যান্সার কারেক্ট ছিল D নাম্বারটা, খেয়াল করে দেখো D কতগুলো মানুষ দাগাইছে, 82% মানুষ, 100 জনের ভিতরে 82 জন মানুষ ঠিক অ্যান্সার দাগাইছে, বাকিরা ভুলও করছে, এটা আমরা দেখতে পারি এবং আমরা চাইলে তোমাদেরকে দেখাইতেও পারি। সো এইভাবে আমরা ক্লাসগুলো যখন কন্টিনিউ করি, আমরা সবসময় ট্রাই করি তোমাদের সাথে সুন্দর মতো কমিউনিকেট করার, যাতে করে তোমাদের কোনো কিছু বুঝতে বা আমাদের সাথে ক্লাসগুলো করার সময় তোমরা যাতে একাকী বোধ না করো, এবং তোমরা প্রত্যেকটা জিনিস কুইজের মাধ্যমে আমাদের সাথে দেখতে পারো। জানো কুইজের ক্ষেত্রে আমাদের আরেকটা মজার জিনিস আছে। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তোমরা উত্তর দিছো কুইজের, হ্যাঁ, এখন একদম ফার্স্টেস্ট কারা কারা অ্যান্সার দিছে, সেই 10 জন 20 জনের নাম আমরা দেখতে পারি,
প্লাস আমরা চাইলে প্রথম 10 জনের নামও তোমাদেরকে দেখাইতে পারি। আবার কারা কারা খুব দ্রুত একদম পারফেক্ট অ্যান্সার দিছো, সঠিক অ্যান্সার দিছো, সেই নামগুলো চাইলে আমরা তোমাদেরকে বলেও শোনাইতে পারি বা একদম স্ক্রিনেও সবাইকে দেখাইতে পারি। আমাদের হাতে সেই সুযোগটাও থাকে। এটাকে আমরা লিডার বোর্ড নামে ডাকি। সো একটা বাচ্চা, ধরো আমি একটা কোশ্চেন করছিলাম, তাহমিদ যে ছেলেটা, সে দেখো 1 সেকেন্ডের আগে সলভ করছে, 1 সেকেন্ডেরও আগে সে পারফেক্ট অ্যান্সারটা দাগাইছে। যখন আমি দেখি যে এই ছেলেটা এইভাবে অ্যান্সার করতেছে, এই ছেলেটার নাম বা এই যে মুন্নি আক্তার, এই মেয়েটার নাম যখন আমি বারবার বলি, তখন ওরা অনেক বেশি মোটিভেটেড ফিল করে শাহেদ। আসলে ভাইয়া কিন্তু মোটিভেটেড ফিল করারই কথা, কারণ আমাদের হাজার হাজার স্টুডেন্ট একসঙ্গে ক্লাস করে, লাইভ ক্লাসে জয়েন করে। এই ক্লাসে সবার মধ্যে টপ করা আসলে পুরো দেশের মধ্যে টপ করার মানে কাছাকাছি পর্যায়েরই আসলে বলা যায়, কারণ একই ব্যাচের যারা আছে তারা বেশিরভাগ স্টুডেন্ট একসঙ্গে লাইভ ক্লাস করতে থাকে। তো এরকম একটা ক্লাসে সকল ব্যাচমেটকে ছাপিয়ে নিজে টপ করে, এটা আসলে একটা গর্বের বিষয়। তো ডোপামিন রিলিজ হওয়াটা আসলে স্বাভাবিক। ভাই তো আসলে বায়োলজি পড়াই, এজন্য মাঝখানে মাঝখানে বায়োলজির কথা বলে। এবং দেখো এই যে পুরা সারা বাংলাদেশে এতগুলো মানুষের ভিতরে তুমি যে প্রথম 10-এর ভিতরে আছো, এটা দেখতেও তো ভালো লাগে, তাই না? এবং এইগুলো দিয়ে আমরা চেষ্টা করি তোমাদেরকে সবসময় আমাদের সাথে কানেক্টেড রাখা। এবং টেনশন করো না, আমি জানি যারা আজকে জয়েন করছো ওরিয়েন্টেশন ক্লাসে, তোমরা কেউ না কেউ এই 1 থেকে 10-এর ভিতরে চলে আসবা কুইজগুলোতে। এটা নিয়ে আমি মোটামুটি তোমাদের পুরোপুরি শিওর। আচ্ছা, এই পর্যায়ে তোমাদের সাথে আরেকটা বিষয়ের সঙ্গে পরিচয় করাই। তো ক্লাসে অনেক সময় দেখা যায় যে তোমরা একটা টপিক বুঝেছো কিনা বা তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, এই ব্যাপারে আমরা তোমাদের থেকে অনেক কিছুই জানতে চাই, তাই না? তোমরা বুঝেছো কিনা বা কিছু বিষয়ে একমত কিনা, একটা ভোটাভুটির ব্যাপার অনেক সময় চলে আসে। তো এরকম কেসে কিন্তু আমরা তোমাদেরকে সরাসরি একটা হা না বা ইয়েস নো পোল লঞ্চ করে দিব। তোমরা যারা হায়ের পক্ষে তারা ইয়েস ক্লিক করবা, যারা না হায়ের পক্ষে তারা নো ক্লিক করবা। যেমন ধরে যে এতক্ষণ আমরা তোমাদের সঙ্গে গল্প করলাম বা আড্ডা দিলাম বা যাই বলো না কেন, কথাবার্তা বললাম, তোমরা আমাদের কথাবার্তাগুলো এখনো পর্যন্ত যা বলেছে ঠিকঠাক মতো বুঝেছো কিনা সেটা একটু দ্রুত জানিয়ে দাও। আমরা যে পোলটা লঞ্চ করে দিচ্ছি, দেখো ইয়েস নো পোল অলরেডি লঞ্চ করে দিয়েছি। বাহ, সবাই দেখি 100% গুড দিচ্ছে। 100% গুড দিয়ে দিচ্ছে। আচ্ছা, 95% হয়ে গেল এখন আমার ব্যাপারটা। এই তো ঠিক আছে। হ্যাঁ, কমেন্টে লিখতে হবে না, তোমরা পোলে দিলেই হবে। দেখো দেখছো আমাদের কথাবার্তা যে তোমরা কত ভালো বুঝতেছো, এটা আমরা দেখে আমাদের নিজেদেরও ভালো লাগছে। হ্যাঁ। 98% বলছে জি ভাই, আপনাদের কথা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এখন বলতে পারি শাহেদ যে ভাইয়া এত সুন্দর করে বুঝাইলাম, 2% কেন না দিল? ওই যে চাপ দিতে যে নাতে ভুল পড়ে গেছে, এটা আমি বুঝি, এটা কিন্তু তোমাদের মতোই তো। সো টেনশন করার কিছু নাই, এগুলো আসলে তোমরা বুঝতেই পারতেছো। এভাবে আমরা তোমাদের সাথে সব সময় কমিউনিকেট করব, তোমাদের কথাবার্তাগুলো আমরা যাচাই বাছাই করব। আচ্ছা চলো আগাই। এবার দেখো আমাদের যে ক্লাসগুলো হবে, হ্যাঁ, এগুলো ক্লাসগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট পোর্টালে হবে। উদ্ভাসের যে পোর্টাল, স্টুডেন্ট পোর্টাল, সেখানেই সব ক্লাসগুলো হবে। এবং দেখো তোমরা পুরো ক্লাসগুলো মনে করো কতগুলো ক্লাস করবা, কি না কি করবা, সব কিছু থাকে কোর্স অ্যান্ড কন্টেন্টে। আমি দেখাই দিব, সমস্যা নেই তোমাদেরকে। কোর্স অ্যান্ড কন্টেন্টের ভিতরে এগুলো সব কিছু তোমাদের থাকে এবং সেখানে ঢুকলে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো জয়েন করতে পারো। সেই সাথে গত বছরের বিভিন্ন ক্লাস আর্কাইভ আকারে আমরা দিয়ে দিই। আর্কাইভ ক্লাস সম্পর্কে কিছু বলবি ওদেরকে? ভাইয়া, এই যে ওরা যারা 9-এ উঠলো বা 10-এ উঠলো, এটা তো 2026 সালের কোর্স ওরা করছে। বিগত বছর আমাদের 2025 সাল বা 2024 সালেও কিন্তু ক্লাসগুলো ছিল, কিন্তু ওরা যেহেতু 2026 সাল, তো ওরা হচ্ছে 2025 সালে আমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। যারা নবম শ্রেণীর কোর্সে ভর্তি হয়েছে তারা 2025 সালে নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো ছিল সেগুলোর রেকর্ডেড ভিডিও কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। এর পাশাপাশি যারা ক্লাস 10-এ উঠেছে ওরাও কিন্তু গত বছর ক্লাস 10-এর যে একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলো ছিল, লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও, সেটাও কিন্তু পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো দেওয়ার যে উদ্দেশ্য ভাইয়া, অনেক সময় দেখা যায় যে অনেকের স্কুলে কিছু চ্যাপ্টার ভাঙা ভাঙা থাকে, যে চ্যাপ্টার 1 এর পর চ্যাপ্টার 6 দেয়, 5 দেয়, 7 দেয়। তো আমরা তো উদ্ভাসের সিরিয়ালি আসলে লাগাবো, তো ওদের অনেক সময় এক্সামে একটা চাহিদা তৈরি হয় যে উদ্ভাসে এখনো ক্লাস হইলো না, আমার স্কুলে তো এক্সামে ডেট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নেওয়া এই ক্লাসগুলোর ভিডিওই কিন্তু গত বছর আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেটা দেখে সে কিন্তু আগে থেকে নিজেকে এগিয়ে নিতে পারবে। এরপরও আমরা তো রেগুলার ক্লাস করাবোই, এক্সট্রা কিন্তু তারা আসলে গতবারের কোর্সটাও পেয়ে যাচ্ছে। এতে ওদের লাভটা কি হয়, ওরা হচ্ছে তোমার প্রিভিয়াস ক্লাসগুলো ভালো মতো দেখে নিতে পারে, ক্লাসে পড়াশোনা ভালো হয়, সেই সাথে গোছালোভাবে আমাদের সাথেও আগানো হয়। এই জন্য আমরা এই কোর্স অ্যান্ড কন্টেন্টে আর্কাইভ ক্লাসগুলো, লাস্ট ইয়ারের ক্লাসগুলো দিয়ে দিই। আর যদি কেউ চায় যে ভাইয়া আমি আরও সহজ করে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাই, লাইক মনে করো ধরো আজকে এই যে ভাইয়ার আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি, কোনো কারণে তুমি ক্লাসটা মিস করছো, কোনো কারণে তোমার হয়তো এই সময়টাতে নেটওয়ার্ক ছিল না, নেট কানেকশন ছিল না, বা কোনো একটা কারণে বিদ্যুৎ ছিল না, বা কোনো ওয়াইফাই ছিল না, তুমি ক্লাসটা করতে পারো নাই, তুমি চাইলে এইটা পাস্ট ক্লাসে যে এই ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিতে পারবা। এভাবে যত ক্লাস হবে সব রেকর্ডেড থাকবে, তুমি এই পাস্ট ক্লাসে যে ক্লাসটাও দেখে নিতে পারবা, সেখানে পিডিএফটাও পাবা। আমরা যখন ক্লাস নিব তখন আমরা পিডিএফও প্রোভাইড করব,
সেটাও এখানে দেওয়া থাকে। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে যখন তুমি আমাদের স্টুডেন্ট পোর্টালে ঢুকবা তখন দেখবা একদম উপরে ড্যাশবোর্ড থাকে। ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ড, সেইখানে গেলে এই যে লাইভ ক্লাস, লাইভ এক্সাম এরকম দেখা যায়। সেখানে যে তুমি লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো, তুমি চাইলে লাইভ এক্সামগুলোতে দিতে পারো। এবং দেখো এখানে আমার একটা লাইভ এক্সাম দিয়ে রাখছি, সেটা আসলে এমসিকিউ বেসড এক্সাম। যখন তুমি আমাদের সাথে ক্লাসটা করা শেষ করবা, লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে তুমি কি করবা, লাইভ এক্সামে চাপ দিবা। এখানে চাপ দিলে, টেক এক্সামে চাপ দিলে তুমি কি করতে পারবা, একটা টাইমের ভিতরে 10 মিনিট টাইমের ভিতরে দেখো তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। এইভাবে সব এই যে এমসিকিউ গুলো, ক্লাসগুলো, এগুলো সবই করতে পারবা। এগুলো টেনশন করার কিছু নাই আসলে। আচ্ছা, আবার এই কথাটা যে বললাম আমি, যে মাত্র এই যে তোমাদের অনলাইন ক্লাসের কথাটা বললাম, এটা তো তোমরা যারা অনলাইনে আমাদের সাথে ক্লাসগুলো করবা তারা অ্যাকচুয়ালি এভাবে দিতে পারবা। বা আবার মনে করো অনেকগুলো মানুষ যারা অফলাইনে ভর্তি হইছো তারা তো আসলে অনলাইনে ক্লাসগুলো দেখতে পারবা, তারা চাইলে অনলাইনে এভাবে পরীক্ষা দিতে পারবা। এবার যে মানুষগুলো যারা অফলাইনে ভর্তি হইছো তাদের অফলাইনে পরীক্ষার কোশ্চেনগুলো এভাবে থাকবে। অফলাইনে, একদম অফলাইনে তোমাদের এরকম এমসিকিউ এর 10টা কোশ্চেন থাকবে। সেই সাথে সাথে তোমাদের যখন চ্যাপ্টারটা শেষ হবে তখন এরকম একটা সিকিউ বেসড কোশ্চেন তোমাদেরকে আমরা পরীক্ষা নিব। শাহেদ, এই যে অফলাইনে ওদের যে এইভাবে আমরা পরীক্ষাগুলো নেই, এতে ওদের সুবিধাটা কি হয়? আচ্ছা ভাইয়া, অফলাইনে পরীক্ষা দেওয়া তো আসলে আলাদা করে বলার কিছু নেই। একটা স্টুডেন্ট যখন টেক্সট বইটা পড়ে তখন অনেক কনফিডেন্স গ্রো করে, অনেক মনে হয় যে আমি পারবো, যেখান থেকে প্রশ্ন করা হোক আমি পারবো। কিন্তু পেপারটা যখন টেক্সট বইয়ের পৃষ্ঠার জায়গায় এইরকম একটা কোশ্চেন পেপার হয়ে যায়, অপশন চারটা দেখলেই মাথা কেমন যেন নিউরনগুলো আসলে কনফিউজড হয়ে যায় যে কে আগে অ্যাক্টিভেটেড হবে, কে পরে অ্যাক্টিভেটেড হবে। ঠিক আছে, একটু মজা করেই বললাম আসলে, মানে আমাদের ব্রেন কিন্তু কনফিউজড হয়ে যায়। তো এই জন্য যত বেশি আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্যাটার্নে এমসিকিউ সলভ করবো বা পরীক্ষা যত বেশি ফেস করব, তাতে দেখা যাবে যে পরীক্ষার হলের যে একটা ভয় থাকে বা ভীতি কাজ করে, বা পরীক্ষার হলে গিয়ে অনেকে পাজলড হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু পরিত্রাণ পাবে। এর পাশাপাশি যে বললাম যে একটা বিষয়ের উপর সে প্রিপারেশন নিয়েছে, সেটা তার কতটুকু অ্যাকুরেট হয়েছে, সে কি পারফেক্টলি প্রিপারেশন নিতে পেরেছে কিনা, বা তার পড়াটা কম হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষা দিলেই আইডেন্টিফাইড হয়ে যাবে। আর বোর্ডে কিন্তু এমসিকিউ এবং সৃজনশীল সবই আসে। তো এই জন্য আমরা এমসিকিউ এর ব্যবস্থা তো ডেইলি রাখছি, এবং চ্যাপ্টার শেষে কিন্তু আসলে কি সৃজনশীলের যে পরীক্ষাটা থাকে সেটারও ব্যবস্থা থাকছে। এমনকি তার সৃজনশীল লেখার মানটা কেমন সেটাও কিন্তু যাচাই করার সুযোগ আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা কম্বো ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু অনলাইনে ক্লাস করে আর হচ্ছে অফলাইনে ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে পারে, এমনকি তার বাসায় বসেও কিন্তু পরীক্ষাটা দিতে পারে। তো ব্রাঞ্চে পরীক্ষা দিলে যেটা হয়, ওরা ধরেন ভাইয়া হচ্ছে চট্টগ্রাম থেকে পরীক্ষা দিল, বা হচ্ছে সিলেট থেকে পরীক্ষা দিল, বা ময়মনসিংহ থেকে পরীক্ষা দিল, ওদের খাতাগুলো কিন্তু আবার এই ঢাকায় চলে আসে। ঢাকা থেকেই আমাদের সেন্ট্রাল টিচাররা খাতাগুলো মূল্যায়ন করে আবার কুরিয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্রাঞ্চে চলে যায়, এরপর ওরা মার্কসগুলো পায়। তার মানে লোকাল টিচার দিয়ে খাতা দেখানো হবে বা ওরা পরীক্ষা দিলে খাতাগুলো অবহেলিত থাকবে, এরকম কোনো রিস্কও আসলে কিন্তু নেই। তো ওর সৃজনশীল লেখার মানটা কেমন, লেখার কোয়ালিটিটা কীরকম, বোর্ডে আসলে কীরকম মানের খাতা অ্যাকসেপ্টেড হয়, সব কিছু সম্পর্কে কিন্তু ওরা একটা আইডিয়া পেয়ে যাবে। আর এর পাশাপাশি একটা স্টুডেন্ট যখন বাসায় বসে একটা এক্সাম দিবে, সেইটারও কিন্তু আনসার স্ক্রিপ্টের ছবি তুলে সে আপলোড করতে পারে, সেটাও কিন্তু খাতা দেখে ফেলার ব্যবস্থা আছে। এছাড়া হচ্ছে যে ওএমআর শিট দেওয়া হবে সবাইকে অফলাইনে ঘরে বসে পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো প্র্যাকটিস এক্সাম, মানে আমাদের রুটিন যে এক্সামগুলো আছে এর বাহিরেও তোমাকে অতিরিক্ত প্র্যাকটিস করার জন্য কিন্তু ওএমআর বুক দেওয়া হবে। তুমি সেটার উপর পরীক্ষা দিয়ে আমাদের অ্যাপ থেকে বা পোর্টালে গিয়ে স্ক্যানার অপশনে গিয়ে স্ক্যান করলেই কিন্তু তোমার ইনস্ট্যান্ট রেজাল্টটা তুমি পেয়ে যাবে। মানে সব দিক থেকে তুমি আমাদের রুটিন এক্সামগুলো তো দিতে পারবেই, এর বাইরে অতিরিক্ত এক্সাম দিয়ে কিন্তু নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। তাহলে এভাবে তোমাদের কি হচ্ছে, আসলে এমসিকিউ সিকিউ সব ধরনের পরীক্ষারই পরিপূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এই কথাবার্তাগুলো আমরা এখানে বললাম। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো দিলা, এগুলোর অবশ্যই কি এই যে তোমাদের কীরকম পরীক্ষা দিছো সেটা তোমাদের SMS আকারে, অ্যানালাইসিস রিপোর্ট আকারে আমরা সাথে সাথে তোমাদের মোবাইলগুলোতে পাঠিয়ে দিব বা তোমাদের ডিভাইসে পাঠিয়ে দিব। যখন তোমরা সিকিউগুলো দিবা তখন হয়তো খুব সাথে সাথে দেওয়া সম্ভব হয় না, বাট আমরা 1-1.5 দিনের ভিতরেই দেখে, নিজেরা ভালো করে দেখে সেগুলো তোমাদেরকে জানাই দিই। এতে করে কি হয়, ওই যে তুমি কেমন পরীক্ষা দিছো সারা বাংলাদেশের ভিতরে সেটা তুমি নিজে যাচাই করতে পারো, প্লাস তোমার আব্বু আম্মু দেখতে পারে। এতে ভালো, এটা সব দিক থেকে ভালো। পড়াশোনাটা আসলে যাচাই বাছাইয়ের ভিতরে থাকাটাই ভালো। আর অভিভাবকদেরকে আমি সবসময় বলি বাচ্চা কাচ্চাকে আসলে বকা না দিতে, কারণ ওদের এই ক্ষেত্রে এমন হতে পারে যে নাম্বার কিছু কম আসতে পারে, নাম্বার বেশি আসতে পারে। টেনশন করার কিছু নেই, ওরা পরীক্ষা দিবে, রেগুলার পরীক্ষা দিবে, রেগুলার পরীক্ষা দিয়ে 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 কি করবে, ভালো করতে থাকবে। এগুলো আসলে আমরা শর্ট করে এখানে দেখাই দিলাম। এবং দেখো, এই যে বললাম না যে তোমাদের ওভারঅল সম্মিলিত মেধা তালিকা হবে, এক্স্যাক্টলি এইভাবে
তোমাদের পুরো সম্মিলিত মেধা তালিকা আমরা করব। তোমরা দেখতে পারবা যে তোমরা ওভারঅল কত নাম্বার পাইছো, হাইয়েস্ট মার্ক কত আসছে, তোমার এভারেজ মার্কটা কেমন আসছে, তুমি যে ব্রাঞ্চে ভর্তি আছো সেখানে তোমার পজিশনটা কেমন, এবং তুমি সেন্ট্রালি সারা বাংলাদেশে কততম হয়েছো, এটা তুমি খুব সুন্দর মতো জানতে পারবা। চাইলে তোমার আব্বু আম্মুও দেখতে পারবে, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা ব্যাপার অ্যাড করতে চাই, নিজের বাবা মাকে আসলে তাক লাগিয়ে দেওয়ার একটা সুযোগ থাকছে এই সেন্ট্রাল মেরিটের মাধ্যমে। মানে উদ্ভাসে যত স্টুডেন্ট ভর্তি থাকবে তাদের মধ্যে তোমার মেরিট পজিশন আসলে কত, পুরা দেশের তুমি যদি ভালো স্কুল খারাপ স্কুল এভাবেও চিন্তা করো, যে কোনো মানের স্কুলেই তুমি ভর্তি থাকো না কেন, উদ্ভাসে সব ধরনের স্কুলের স্টুডেন্ট থাকবে, তাদের মাঝে অর্থাৎ পুরো দেশের মাঝে তোমার কি পজিশন সেটা কিন্তু তুমি একটা টপ র্যাঙ্কিং এর মাধ্যমে নিজের বাবা মাকে উপহার দিতে পারো। সো সবকিছুর কিন্তু নিজেকে প্রমাণের একটা বড় সড়ো সুযোগ থাকছে আসলে, তো এটাকেও মিস করো না। এটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস, আসলে বাবা মাও খুশি হয়, তোমারও ভালো লাগবে, কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, এবং আসলে স্কুল কলেজগুলো সব বাংলাদেশের সবগুলো স্কুলে তো আসলে আমাদেরকে ভালো পড়ানোর চেষ্টা করে, কিন্তু একটু কম বেশি থাকে, বাট আমরা ট্রাই করি সবার ভিতরে তোমাদের যাতে মূল্যায়নটা হয়। আচ্ছা চলো দেখি, এরপরে আমাদের আসলে যে কথাটা শাহিদ ভাইয়া বললো, তুমি সারা বাংলাদেশের যত স্কুল কলেজ আছে সবার ভিতরে একটা প্রতিযোগিতা করতে পারবা, সেরাদের ভিতরে নিজেদেরকে সেরার উচ্চতর লেভেলে তুমি নিয়ে যেতে পারবা, এটা আমাদের সবসময় একটা চেষ্টা থাকে। আচ্ছা, এরপরে থাকে কিউএনএ সার্ভিস। আমি শুরুতেই বলছিলাম তোমাদেরকে কিউএনএ সার্ভিস। ধরো ফিজিক্স পড়াচ্ছি, আমি ধরো একটা বস্তুকে হাতে নিলাম, ধরো এটাকে হাতে নিলাম, দিয়ে আমি ছেড়ে দিলাম, এটা আমার হাত থেকে পড়ে গেল, এটা যেমন হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এটা কত 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 স্পিডে কত বেগে এসে আমার হাতে বাড়ি মারছে, তুমি এই কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, কিন্তু তুমি চাইলে আমাদের কিউএনএ সার্ভিসে 24 ঘন্টা এই প্রশ্নগুলো করতে পারবা। এখানে পর্যাপ্ত সুযোগ থাকে প্রশ্ন করার, এবং সাথে সাথে তোমাদেরকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে অ্যান্সারগুলো দিয়ে দিই। সো একটা বাচ্চা পড়তে বসে এমন হতে পারে না একটা প্রশ্ন মাথায় আসতেছে না, একটা প্রশ্ন সে বুঝতেছে না, এখন তোমার আর ওয়েট করা লাগবে না তোমার প্রাইভেট টিউটরের জন্য, তোমরা সাথে সাথে অ্যান্সারগুলো পেয়ে যাবা, তোমারও কনফিডেন্স গ্রো করবে, তুমি ভালো মতো এই কিউএনএ সার্ভিস ইউজ করে ভালো ফলাফল করতে পারবা। এবং আমরা প্রায় 1 কোটির বেশি প্রশ্ন ইতিমধ্যে সমাধান করে ফেলেছি এই কিউএনএ সার্ভিস দিয়ে বিভিন্ন প্রোগ্রামের ভিতরে। সো ওয়েলকাম তোমাকে আমাদের সাথে। চলো আমরা আগাই, দেখি এরপরে আমাদের কি আছে। এই পর্যায়ে ভাইয়া তাহলে আমরা আমাদের কোর্স বিবরণীটা আসলে জেনে নেই। যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের উদ্ভাসের সাথে পথ চলায়। তোমরা ম্যাক্সিমামই আসলে আগের বছরগুলোতে উদ্ভাসে ছিলে, এবছর আবারও জয়েন করেছো। আর যারা একদমই উদ্ভাসে নতুন বা এখনো আমাদের নবম দশম শ্রেণীর কোর্সে ভর্তি হওনি, তোমাদের জ্ঞাতার্থে আমরা আরেকবার একটু জানিয়ে দিচ্ছি কোন কোর্সে আসলে কি থাকবে। ফার্স্টে যদি আমরা একটু দেখে নেই, নবম শ্রেণীর একাডেমিক ফুল কোর্স যেটি আছে, এটি হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং হায়ার ম্যাথ, এর পাশাপাশি তোমরা কিন্তু আইসিটির ক্লাসগুলোও পাবে। এই সব কিছু মিলিয়ে আমাদের একাডেমিক ফুল কোর্স। এই কোর্সের ব্যাপ্তি হচ্ছে 8 মাস। কতটুকু? 8 মাস। এই যে আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে 8 মাস ব্যাপী তোমার এই বিষয়গুলো কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ ক্লাস 9-এর জন্য যে অধ্যায়গুলো লাগবে সেগুলো কিন্তু আমরা কভার করে দিব। তো এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাইয়া এত আগে শুরু করে 8 মাসের মধ্যে শেষ করে দিবেন, বছর তো আসলে 12 মাসের। কিন্তু ভাইয়া বছর 12 মাসের থাকলেও এর মাঝে তোমার স্কুলের ইন্টারনাল এক্সামসগুলো হবে, সেটার সিলেবাস আসলে শেষ করতে হবে। আবার আমরা প্র্যাকটিস এক্সামের কথা বলেছি, সেই এক্সামসগুলো দিতে হবে তোমাকে। এর পাশাপাশি দেখবা বছরে কিন্তু আমাদের ঈদ থাকে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকে, বা নানান কারণে ছুটি ছাটা মিলিয়ে কিন্তু ডিউরেশন আসলে অনেক বেশি বেড়ে যায়। যদিও আমাদের ক্লাসগুলো কিন্তু আসলে 8 মাসেই হয়ে যাবে, অর্থাৎ জগতে যাই হয়ে যাক না কেন তোমার পড়াশোনা কিন্তু পারফেক্টলি আগাতে থাকবে, ঠিক আছে? এবং দেখছো, খেয়াল করছো, 6টা টোটাল কিন্তু 6টা সাবজেক্ট আমরা কভার করতেছি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি। সো তোমার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটা হয়ে যাবে। এই যে তোমরা অনেক সময় দেখো না যে প্রাইভেট পড়ো, ধরো ফিজিক্স একজনের কাছে পড়তে হয়, কেমিস্ট্রি একজনের কাছে পড়তে হয়, ম্যাথ আরেকজনের কাছে, এই যে কষ্টটা, বাবা মার একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে, বা তোমাদেরও পরিশ্রমের একটা ব্যাপার আছে, এগুলো একটা জায়গায় আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি। এই হ্যাসেলটা আসলে থাকে না। আর একটা দৌড়াদৌড়ি, এক টিচারের বাসায় যাব, দৌড়াবো, অনেকটা ঝামেলা থাকে, সবকিছু কিন্তু এক ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ। আরেকটা ব্যাপার দেখো, এক্ষেত্রে আমাদের লেকচার যে ক্লাস সংখ্যা, মোট লেকচার ক্লাস হচ্ছে 286টা। অর্থাৎ আমরা অলরেডি বলেছি প্রতিদিন কিন্তু 2 বিষয়ের 2টি করে লেকচার হবে, ঠিক আছে? অর্থাৎ আজকে ধরো ক্লাস থাকলো ফিজিক্সের একটা লেকচার থাকলো, এরপর হচ্ছে বায়োলজির আরেকটা লেকচার, ঠিক আছে? আবার পরের দিন থাকলো কেমিস্ট্রির একটা লেকচার, কেমিস্ট্রির সাথে জেনারেল ম্যাথের একটা লেকচার, ঠিক আছে? এইভাবে 2 সাবজেক্টের একটা করে লেকচার কিন্তু প্রত্যেক দিনই আসলে থাকবে। প্রত্যেক দিন বলতে আমরা বোঝাচ্ছি সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতিবার, ঠিক আছে? আমাদের
একাডেমিক ফুল কোর্স অর্থাৎ বিজ্ঞান বিষয়ের যে ক্লাসগুলো, সায়েন্সের বিজ্ঞান বিভাগের যে ক্লাসগুলো, সেটা কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিনই ক্লাস আসলে থাকবে। তোমাদের একটা প্রশ্ন রয়ে গেল, তাহলে শুক্র শনিকে ছুটি পাচ্ছি, আচ্ছা সেটা দেখা যাক, সেই প্রশ্নের উত্তর একটু পরে দিই। এবং এই যে ক্লাসে যে টাইমটা হবে, টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যে বাংলা ভার্সনের ব্যাচটা, সেই টাইমটা হবে সন্ধ্যা 7টায় এবং রাত কয়টায়? 8:15-তে। 8:15-তে ক্লাস হবে এবং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে 5:45 এবং রাত 9:30টায় ক্লাসগুলো হবে। বলতে পারো ভাইয়া দুইটা টাইম কেন? ধরো প্রথম টাইমটাতে আমরা তোমাদেরকে ফিজিক্স পড়ালাম, পরের টাইমটাতে হয়তো আমরা তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবো, যাতে করে তোমাদের বোর্ডম না চলে আসে, বোরিং না হয়ে যায়। যে একটা ফিজিক্স ক্লাস 2 ঘন্টা করে করতেছো, মনোযোগ যাতে তোমাদের ছুটে না যায়। তোমরা ফিজিক্স করলা খুব সুন্দরভাবে অল্প সময় নিয়ে, এরপরে কেমিস্ট্রি করলা অল্প সময় নিয়ে, তোমারও দুইটা চ্যাপ্টারে গোছানো প্রিপারেশন হলো, দুইটা ক্লাসের, দুইটা লেকচারের, একটা চ্যাপ্টারের কিছু অংশের, এবং আমরা ভালো মতো তোমাদেরকে অতটুকু বুঝাইতে পারলাম। এবং দেখো এখানে আমাদের এই যে ব্যাচগুলো আছে, অফলাইন ব্যাচ, কম্বো ব্যাচ এবং অনলাইন ব্যাচ, এগুলোর পেমেন্টের ব্যাপারে কথাবার্তাগুলো শাহিদ ভাই তোমাদেরকে খুব শর্ট করে বলে দিবে এখন। আচ্ছা, যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তাদের তো আসলে পেমেন্ট নিয়ে কোনো টেনশনের কিছু নাই, বাট যারা ভর্তি হও নাই তাদের জন্য আমরা আসলে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। সবাই লক্ষ্য করো, আমাদের ব্যাচ কিন্তু আসলে 4 ধরনের। কি কি ব্যাচ আছে? 4 ধরনের। একটা হচ্ছে অফলাইন ব্যাচ, কম্বো ব্যাচ, একটা হচ্ছে বই সহ কম্বো ব্যাচ, আর একটা হচ্ছে বই ছাড়া কম্বো ব্যাচ। এর পাশাপাশি আছে অনলাইন ব্যাচ, আর হচ্ছে কোনো ক্লাসই না। যারা অনেকেই চিন্তা করে যে আমি ক্লাস করবো না, শুধু উদ্ভাসের বইগুলো, প্যারালাল টেক্সট খুবই আসলে অথেন্টিকেটেড এবং জোস একটা বই, এই বইটা আমরা কালেক্ট করব এবং আমরা পড়ে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে এগিয়ে যাব, তারা কিন্তু শুধু প্যারালাল টেক্সটটা কালেক্ট করতে পারো। এখন দেখো অফলাইন ব্যাচ যেটি আছে, অর্থাৎ এক্ষেত্রে তুমি ফিজিক্যালি ক্লাস করবে, যেটি আমাদের ঢাকার ভেতরের ব্রাঞ্চগুলোতে হবে, তারা কিন্তু অফলাইনের ক্লাসগুলো তো পাবেই, অনলাইনের ক্লাসও পাবে, প্যারালাল টেক্সটও পাবে, সব কিছু মানে সব সার্ভিস যদি একবারে পেতে চাও সেটা হচ্ছে এই অফলাইন ব্যাচের ক্ষেত্রে, এবং সেটার কোর্স ফি হচ্ছে 37,000 টাকা। ঠিক আছে, এই টাকাটা তুমি অ্যামাউন্টে মনে হচ্ছে 37,000 অনেক টাকা না, এটা কিন্তু টোটাল 1 বছরের জন্য তুমি দিচ্ছ। অর্থাৎ তোমার নবম শ্রেণীর যে ক্লাসগুলো আছে সেটা বই সহ ক্লাস, এক্সাম সব কিছু মিলিয়ে 37,000 টাকা। টোটাল 8টা মাসে চিন্তা করো। হ্যাঁ, তুমি একটু ভাগ করে দেখো, 37,000কে 8 দিয়ে ভাগ করে দেখো, দেখো তোমার মান্থলি খরচটা আসলে খুব বেশি না। একটা অ্যামাউন্টে বড় দেখা গেল, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এছাড়াও এবং সেখানে কিন্তু তোমরা 6টা সাবজেক্ট কভার করতে পারছো। এটাই আরেকটা ব্যাপার, এই পেমেন্টটা কিন্তু আসলে 2 কিস্তিতে পরিশোধ করা যায়। এটা সবার ক্ষেত্রে 2 কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রথমে ভর্তির সময় 60%, পরে হচ্ছে বাকিটা 40% তুমি বাকি সময়ে দিয়ে দিবে। এরপর দেখো কম্বো ব্যাচ যেটি আছে, কম্বো আসলে কি? কম্বাইন্ড ব্যাচ। কম্বাইন্ড বলতে কি বোঝানো হচ্ছে? কম্বাইন্ড বলতে আমরা বোঝাচ্ছি অনলাইনে আমরা ক্লাসগুলো করব, এক্সাম দিব হচ্ছে ব্রাঞ্চে এসে অফলাইনে। ঠিক আছে, কি বলেছি কথাটা ভালো করে খেয়াল করো, ক্লাস করব অনলাইনে, এক্সামস দিব ব্রাঞ্চে এসে, এটাকে আমরা বলছি কম্বো ব্যাচ। এই কম্বো ব্যাচ আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে তুমি প্যারালাল টেক্সট সহ নিচ্ছ, আর একটা হচ্ছে শুধু ক্লাস এবং এক্সাম দিবা, কোনো প্যারালাল টেক্সট তুমি পাচ্ছ না, সেটা হচ্ছে বই ছাড়া। তো যেটা বই সহ কম্বো ব্যাচ, সেটার পেমেন্ট কিন্তু 28,000 টাকা। ঠিক আছে, আর যেটা বই ছাড়া সেটার পেমেন্ট হচ্ছে 24,000 টাকা। এর বাইরে শুধু প্যারালাল টেক্সট যেটি আছে, শুধু প্যারালাল টেক্সট অর্থাৎ 6টা সাবজেক্টের 6টা বই তুমি কালেক্ট করতে পারবে 6,000 টাকায়। এর মধ্যে দেখো এই যে আমাদের ক্লাসের জন্য যে 4টা ব্যাচ আমরা পেয়েছি, এই 4টা ব্যাচের মধ্যে আর আরেকটা আছে শুধু অনলাইন ব্যাচ। এখানে তুমি শুধু ক্লাস পাবে, কোনো বই পাচ্ছ না, এমনকি কোনো অফলাইন এক্সামও পাচ্ছ না। তোমার ক্লাসও হবে অনলাইনে, এক্সামও হবে অনলাইনে। এইটার কোর্স ফি 20,000 টাকা। তো এই যে আমাদের 4টা কোর্স আছে, এই 4টা কোর্সে কিন্তু সীমিত সময়ের জন্য 2,000 টাকা ছাড়ে আসলে ভর্তি চলছে। তো যারা এখনো ভর্তি হওনি, ঝটপট কিন্তু ছাড়ের থাকার সময়ের মধ্যেই ভর্তি হয়ে যাও। আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, অনলাইন ব্যাচ মানে সবকিছু অনলাইনে হবে, নাম শুনেই বুঝতেছো, পরীক্ষা ক্লাস সব অনলাইনে। কম্বো ব্যাচ মানে তোমরা চাইলে পরীক্ষাগুলো অনলাইনে দিতে পারবা, চাইলে পরীক্ষাগুলো অফলাইনেও দিতে পারবা, বাট ক্লাসগুলো হবে অনলাইনে। এটা হচ্ছে কম্বো ব্যাচ। আর অফলাইন ব্যাচ মানে একটা বাচ্চা অফলাইনে ক্লাস করতে পারবে, অনলাইনে ক্লাস করতে পারবে, 2 জায়গায় পরীক্ষা দিতে পারবে। এই ব্যাপারটা যেভাবে তোমাদেরকে ভাইয়া 9-এর জন্য বুঝাইলো, এক্স্যাক্টলি ক্লাস 10-এর জন্য একই রকমই হচ্ছে ঘটনাটা আছে। এবং আরেকটা ব্যাপার দেখো, আমাদের যেহেতু এখানে 10-এর কথাটাই আমরা দেখাইছি এবং 9-এরটাও আমরা হয়তো দেখাই ফেলবো, তোমাদের ক্লাস 10-এর ক্ষেত্রে দেখো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি 6টা সাবজেক্ট ছিল। ঠিক ভাইয়া যে বলছিল শুক্র শনি তোমাদেরকে কিন্তু আমরা ছুটি দিব না, শুক্র শনির জন্য আমরা রাখতেছি বাংলা ইংলিশ কোর্স। দেখো বাংলা ইংলিশ কোর্সের ক্ষেত্রেও এই ব্যাপ্তি হবে 8 মাস ব্যাপী। এখানেও ক্লাস হবে, অনেকগুলো ক্লাস হবে এবং প্রচুর প্রচুর এক্সাম থাকবে। আমরা তোমাদেরকে 4টা প্রিন্টেড প্যারালাল টেক্সট দিব এবং ক্লাসগুলো হবে শুক্রবারে, শনিবারে,
জানো কেন বলো ভাই শুক্র শনি কেন? ওই যে বাকি দিনগুলো তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আইসিটি পড়তেছো বায়োলজি পড়তেছো, এই শুক্র শনি কি পড়বা? অবশ্যই বাংলা ইংলিশ পড়বা, কারণ বাংলা ইংলিশে সবচেয়ে বেশি দেখা যায় যে এ প্লাস মিস হয়ে যায় সাহেব। সো এই জায়গাগুলো গুরুত্ব সহকারে তোমরা আসলে পড়ো, এবং যত কোর্স ফি আছে দেখো, বাংলা ইংলিশের ক্ষেত্রেও যদি কেউ ভর্তি হতে চাও, এবং আসলে ভর্তি হওয়া উচিত, অফলাইন ব্যাচের ক্ষেত্রে ফি আমরা রাখছি 18,000 টাকা, কম্বো ব্যাচ যদি বই সহ নাও ফি পড়বে 13,000 টাকা, যদি বই না নাও তখন পড়বে 11,000 টাকা, আর যদি কেউ শুধুমাত্র অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তখন ফি পড়বে 9,000 টাকা। আর কেউ যদি ভাবো যে ভাই আমি শুধু বইগুলো কিনবো, আপনাদের বইগুলো তো অনেক ভালো, বইগুলো কিনবো, তখন ফি পড়বে 3,000 টাকার মতো। আচ্ছা চলো তাহলে আমরা সামনের দিকে শাহেদ আগাই। দশম শ্রেণীর জন্য কিন্তু একই ব্যাপার, তবে এক্ষেত্রে কোর্স ফি হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? যেহেতু দশম শ্রেণীতে লেকচার সংখ্যা কম, চ্যাপ্টার সংখ্যা কম আছে সিলেবাসের মধ্যে, সো এদের ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু কম হবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসের যে টাইমটা, আমরা যে স্ক্রিনে যে টাইমটা দিয়ে দিয়েছি বাংলা ভার্সনের জন্য, দেখা যাবে দশম শ্রেণীর ক্ষেত্রে সন্ধ্যা 7টা, রাত 8টা 15, ইংলিশ ভার্সনের জন্য 5টা 45 এবং 9টা 30, এটা কিন্তু অনলাইন ব্যাচের টাইমটা। আর যারা অফলাইনে ভর্তি হবে, অর্থাৎ ঢাকার ভেতরের যে ব্রাঞ্চগুলোতে যারা অফলাইনে ভর্তি হবে, তাদের কিন্তু সংশ্লিষ্ট ব্রাঞ্চ থেকে সময়টা জানিয়ে দেওয়া হবে, কোন ডেটে কোন সময়ে কী বারে কোন ক্লাস হবে, সব কিছু কিন্তু ব্রাঞ্চ তোমার সঙ্গে যোগাযোগ করবে। এ ব্যাপারে তোমার ওয়ারিড হওয়ার কোনোই কারণ নেই আসলে। আসো, এ পর্যায়ে আমরা অলরেডি আলোচনা করেই ফেলেছি অফলাইন কম্বো এবং অনলাইন ব্যাচের তুলনা। আশা করি তোমাদের সবার কনফিউশন দূর হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলো আমরা এই ওরিয়েন্টেশনের যেটা সবচেয়ে আকর্ষণীয় পার্ট থাকে বরাবরের মতোই, যে তোমাদের টিচার্স প্যানেলে আসলে কারা থাকবেন, ঠিক আছে? আচ্ছা চলো দেখে ফেলি। আগা শাহেদ, এটা হচ্ছে আমি আরিফ ভাইয়া, আমার সাথে থাকবে হচ্ছে সানজিদ, আসিফ ভাইয়া, মাঝ ভাইয়া, তামিম ভাইয়া। আমরা সবাই মিলে তোমাদেরকে ফিজিক্সটা সুন্দর করে সাজাতে দেওয়ার চেষ্টা করব, এবং 9-10 পুরো জায়গাটা আমরা সবসময় দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, এবার চলে আগাই যাই। এরপর যে আমরা হচ্ছে কেমিস্ট্রি টিচার প্যানেলটা দেখে নিই। তো কেমিস্ট্রি টিচার প্যানেলে তোমাদের সঙ্গে থাকছে তোমাদের সবার প্রিয় তুষার ভাইয়া, থাকবে বনি ভাইয়া, সামির ভাইয়া, আসিফ ভাইয়া, রাকিব ভাইয়া এবং তোফাইল ভাইয়া, ঠিক আছে? সকল ভাইয়ারা মিলেই তোমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রিটাকে আরো বেশি রসায়নকে রসালো করে দিবে, ঠিক আছে? জানো এই যে ফিজিক্স কেমিস্ট্রি যে বললাম না, তোমরা এই কিছু কিছু ভাইয়ার চেহারা অবশ্যই দেখছো, যে টপ করে অনেক জায়গায় দেখছো পোস্টারে। তো এগুলো কিন্তু তোমাদেরকে আমরা বললাম না, তুমি নিজেরাই খুঁজে দেখো, দেখবে যে ভাইয়ারা আসলে নিজেরাও তাদের প্রাতিষ্ঠানিক দিক থেকে অনেক ভালো করেছে, তোমাদেরকেও তাদের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো এরপর যে আমরা ম্যাথ টিচার প্যানেলটা দেখে নিই। ভাইয়া দেখেন, ম্যাথে আছে হচ্ছে আবরার, আছে মানজুরুল ভাইয়া, আছে রাফসান ভাইয়া, আছে শিহাব ভাইয়া, আছে হচ্ছে জুবাইর ভাইয়া, ঠিক আছে? সবাই আসলে ম্যাথটাকে আরো বেশি জটিল থেকে সরল করে দিবে আশা করি, ঠিক আছে? এবং এই ভাইয়াদের তোমরা দেখবা ক্লাসগুলো, তোমরা ফ্রি ক্লাসে অনেকগুলো ভাইয়ার ক্লাস দেখেছো, দেখবা যে কত সুন্দর করে তোমাদের সাথে গুছাই ভাইয়ারা কিন্তু ক্লাসগুলো নিয়েছে। আচ্ছা এরপরে দেখি হায়ার ম্যাথ প্যানেলে আমাদের সাথে আছে রামিম ভাইয়া, ফারহান ভাইয়া, লিমন ভাইয়া, রাশেদ ভাইয়া, মাহাদি ভাইয়া, জাহিদ ভাইয়া। দেখছো কতগুলো মানুষ তোমাদের সাথে যুক্ত আছে, এবং এই ভাইয়ারা সবাই প্রতিনিয়ত ক্লাস নিয়েই আমাদের সাথে আসছে, যাতে তোমাদের সাথে তারা সুন্দর মতো গোছায় সবকিছু কন্টিনিউ করতে পারে। আচ্ছা এরপরে দেখি এরপর যে আসলে আমার গ্রাউন্ড বায়োলজি টিচার্স প্যানেলে একটু দেখে নিই। আমাদের সঙ্গে থাকবে হচ্ছে আমি তো নিজেই থাকছি, নূর মোহাম্মদ শাহেদ। আমার সঙ্গে থাকবেন ডক্টর সিয়াম ভাইয়া, থাকবে তোমাদের জামি ভাইয়া, থাকবে আরিক শাহেদ, আমারই জুনিয়র, ঢাকা মেডিকেলেরই শাহেদ, এছাড়া থাকবে আরেকজন জুনিয়র আমার নসীন। তো আমরা সবাই মিলে আসলে তোমাদের বায়োলজির যত ধরনের কনফিউশন আছে, যারা ফিউচার ডাক্তার হতে চাও, সবকিছু মিলে একটা গোছানোর প্রিপারেশন দিয়ে দিব কিন্তু বায়োলজিতে। সো দেখা হবে ক্লাসে। আসো আইসিটি টিচার প্যানেলটা আমরা একটু দেখে নিই। আইসিটিতে থাকছে তোমাদের সবার প্রিয় মাহবুব ভাইয়া, থাকছে মেশকাত ভাইয়া, থাকছে ফাহিম ভাইয়া, এছাড়া থাকছে রিফাত ভাইয়া এবং আহানাফ ভাইয়া। আচ্ছা এ পর্যায়ে আমরা যদি তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত বাংলা ইংলিশের প্যানেলটা দেখে নেই। বাংলা মানে আসলে খুবই রিল্যাক্সিং অ্যান্ড কুল একটা সাবজেক্ট। মানে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে যখন অনেক বেশি মনোটোনাস হয়ে যায়, তখন আমাদের জন্য বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায়। সেই জায়গায় দেখবা গদ্য পদ্য পড়তে কিন্তু কারণে ভালো লাগে, সবারই ভালো লাগে। সেখানে আমাদের সাথে থাকবে চয়ন ভাইয়া, আরাফাত ভাইয়া, আরাব ভাইয়া এবং রাহাত ভাইয়া। ভাইয়ারা সবসময় বাংলাটাকে তোমাদের কাছে সহজ করে বোধগম্য করে দিবে। এবং দেখি চলো তো ইংলিশ প্যানেলটা আমাদের। ইংলিশে ভাই আমাদের সাথে থাকবে হচ্ছে রায়হান ভাইয়া, আতিক ভাইয়া, ফাইম ভাইয়া এবং মিমাপু। এই ভাইয়া পুরা মিলেই গোছায়ে পুরা এই 9-10 জার্নিটা আমরা কন্টিনিউ করব। এবার যেটা ট্রাই করেছিলাম সেই বহুল আকাঙ্ক্ষিত তোমাদেরকে একটা আইডি দেখানো চেষ্টা করি আরেকবার। চলো শাহেদ, আমরা আইডিটা লগ ইন করতে পারছি সাকসেসফুলি। তোমরা কি দেখতে পাচ্ছ এই যে লগ ইন হয়েছে আইডিটা? কোন একটা কারণে গ্লিচ হচ্ছিল, হয়তো কোন একটা কারণে ঝামেলা হচ্ছিল। আচ্ছা দেখো শাহেদ, আমি খুব সুন্দর করে দ্রুত বুঝাই দিই। দেখো ফার্স্টে দেখো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে গেলেই তোমরা এই যে লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, কিউএনএ সার্ভিস, যেটা নিয়ে আমি বারবার বলছি,
কোর্স কন্টেন্ট সবকিছু পেয়ে যাবা, সবকিছু ওখানে থাকবে। যখন তোমাদের ক্লাসগুলো শুরু হবে তখন তোমরা এখানে দেখবা লাইভ ক্লাসগুলো আছে। যখন তোমাদের লাইভ এক্সামগুলো চলে আসবে দেখবা লাইভ এক্সামে তুমি লাইভ এক্সামে প্রেস করলে তোমার লাইভ এক্সামে চলে যেতে পারবা। যেমন চলো আমি দেখাই দিই, তোমাদের এখন কোনো এক্সাম নাই তাই তুমি লাইভ এক্সাম দেখতে পারো নাই, কিন্তু যদি থাকতো অবশ্যই তুমি দেখতে পারতা। আমি লাইভ ক্লাসে প্রেস করি, এই যে দেখতে পাচ্ছ চলছে, লাইভ ক্লাস কিন্তু চলছে। এই যে ওরিয়েন্টেশন ক্লাস চলছে, লেখা আছে ওরিয়েন্টেশন ক্লাস, এখানে জয়েন করলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ড্যাশবোর্ড থেকে চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী জিনিস, প্র্যাকটিস এক্সাম। ওকে, এটা হচ্ছে তুমি এক্সট্রা যদি এক্সাম দিতে চাও সেখানে ক্লিক করলে দেখবা চ্যাপ্টার ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস এক্সাম থাকবে। যেমন ধরো কেমিস্ট্রির ওপর এখানে হচ্ছে এক্সাম আছে, আর প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেটা এখানে দেওয়া আছে, মানে আগের কোর্সের যে এক্সামগুলো, যেহেতু আমাদের নতুন কোর্স এখনো শুরু হচ্ছে না, মানে আগে হয়নি, সামনে তো হবে, তোমাদের ক্লাস তো এখনো শুরু করি নাই, তো জন্য আগের এক্সামগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা আমি আবার ড্যাশবোর্ডে যাই, এবার দেখো সলভ শিট। যখন তোমরা কোশ্চেন পরীক্ষাগুলো দিবা সলভ শিটে প্রেস করলে এখানে সলভ শিট চলে আসবে। এখন তো আমরা পরীক্ষা দেই নেই, দিলে সলভ শিট চলে আসবে, খুব ন্যাচারাল কথা। আচ্ছা নেক্সট দেখো আমাদের আছে কিউএনএ সার্ভিস। সবচেয়ে জোস জিনিস আমার কাছে মনে হয় আমাদের সুন্দর একটা ব্যাপার। যেমন ধরো সাপোজ আমি এসএসসিটাতেই জয়েন করি, তোমরা যে কোর্সে থাকবা সেটা চলে আসবে, 9 এর হলে 9 এরটা আসবে, 10 এর হলে 10 এরটা আসবে। এখানে যে তুমি যে কোনো প্রশ্ন লিখতে পারো, সুন্দর করে কোশ্চেনটা লিখতে পারো, চাইলে ছবি তুলে দেখো একটা ভাইয়া বা একটা আপু সুন্দর করে ছবি তুলে প্রশ্নটা করছে, চাইলে তোমার প্রশ্নগুলো যেরকম লিখে দিতে পারো। এবং টিচার ভাইয়া আপুরা যখন এটার উত্তর দেয় তারা চাইলে সুন্দর মতো, এই যে দেখো একাডেমিক টিচার কি সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, বা চাইলে সে হচ্ছে ভয়েস মেসেজে অ্যান্সার দিতে পারে। এইভাবে তোমরা সবসময় কিউএনএ সার্ভিসটাকে ইউজ করতে পারো। স্টুডেন্ট কিন্তু ভয়েস ক্লিপ আসলে পাঠাতে পারে, পিডিএফ দিয়ে পাঠাতে পারে, যে কোনো ভাবে সে তার এই যে আমি বলছিলাম না যে ভয়েস দিতে পারে, একটা স্টুডেন্ট চাইলে ছবি তুলে পাঠাইতে পারে, একটা পিডিএফ পাঠাইতে পারে, এই সুযোগটা এখানে থাকে। ঠিক আছে, আচ্ছা ড্যাশবোর্ডে আর কি আছে চল তো শায়দ দেখে ফেলি একটু। এখানে আমাদের কোর্স এন্ড কন্টেন্ট, যেটা আমি বলতেছিলাম তোমাদের কি কি ক্লাস আছে, কি কি পাস্ট ক্লাস আছে, সবকিছু একসাথে থাকবে। এবং সর্বশেষ হচ্ছে তোমাদের ডিসকাশন গ্রুপটা আমাদের এখন নাই এখানে, এখন তার পরিবর্তে আছে কমিউনিটি। এই কমিউনিটিতে গেলে অ্যাকচুয়ালি তোমরা আমাকে ভাইয়াকে পাবা, দেখবে আমরা সবসময় তোমাদের সাথে, ধরো ক্লাস 7 এর একটা কমিউনিটি, এখানে যে আমরা বিভিন্ন কথাবার্তা বলি, তোমাদের সাথে খোঁজ খবর নেই, তোমরা কিছু বুঝতেছো কি বুঝতেছো না এগুলো আমরা সবসময় বলি, এই সবগুলো ব্যবস্থা আমাদের এখানে আছে। এই যে তোমাদের ক্লাস 9 যারা ছেলে আছো, ক্লাস 9 এর ছেলেদের কোর্সের এই যে দেখো এখানে তোমাদের ওরিয়েন্টেশনের লিংক দেওয়া আছে, গ্রুপ কিন্তু টোটালি তোমাদের জন্য রেডি আছে, তোমরা শুধু জয়েন করবে। এই যে অনেকে দেখো, অনেকে যারা আছে যে শ্রেয়ান, সাফওয়ান, তারপর কারা চাল হাসিবেরা কিন্তু মেসেজ করেছে, সেগুলো দেখা যাচ্ছে সব। এইভাবেই কিন্তু আমরা আসলে তোমাদের মানে আমাদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবে এই কমিউনিটির মাধ্যমে। আচ্ছা তোমাদের কাছ থেকে আমি আর একটা মিনিট নিব, সেটা কেন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেবো, সেটা হচ্ছে যে তুমি কোনো কারণে যদি আমার এই ওরিয়েন্টেশন ক্লাসটা, ভাইয়ার আমার ক্লাসটা মিস করো, সেটা কোথা থেকে দেখবা? তুমি চাইলে কোর্স এন্ড কন্টেন্ট থেকেও দেখতে পারো, চাইলে এই যে দেখো পাস্ট ক্লাস, এই পাস্ট ক্লাসে প্রেস করলেও তুমি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা আবার দেখতে পারবা। যে কোনো ক্লাস, যে ফ্রি ক্লাসগুলো হয়েছে, যেগুলো মিস করছো সেগুলো আবার দেখতে পারবা। সেটা নোট তুমি দেখতে চাও, এই নোটে প্রেস করো, ডাউনলোড করলেই এই নোটটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে সবকিছু আমাদের গোছানো আকারে আছে। যা যা ভাইয়া বোর্ডে লিখবে, মানে হোয়াইট বোর্ডে যা লেখা থাকবে, মানে সরি স্মার্ট বোর্ডে সবই কিন্তু তুমি আসলে পেয়ে যাবে। অর্থাৎ কোনো লেখা ভাইয়া লিখেছে তুমি খাতায় তুলনি, কি যেন একটা হারিয়ে ফেললাম জীবন থেকে, এই রিস্ক কিন্তু নাই, ঠিক আছে, পেয়ে যাবে তুমি। আচ্ছা, এবং আরেকটা কথা, পারফরমেন্স। কোনো কারণে তুমি মনে করো ধরো ক্লাস 10 এ তোমার পরীক্ষা কেমন হয়েছে, কেমন নাম্বার পাইছো, এই সেই পারফরমেন্স শিট যেটা আমি দেখাইছিলাম তোমাদেরকে, ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, হাইয়েস্ট ব্রাঞ্চে মেরিট কত, সবকিছু এখানে গোছানো ভাবে আছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল, হ্যাঁ আমাদের ওভারঅল যে তোমার হচ্ছে সার্ভিসগুলো, এগুলো সব আমরা বলছি। এবার একটা জিনিস, এই যে শাহেদ ভাইয়া যখন তোমাদেরকে বলতেছিল আর্কাইভ ক্লাসের কথা, মনে আছে? ওই যে ক্লাস, মনে করো আজকের ক্লাস তুমি করতেছো, কিন্তু তোমার স্কুলে ধরো 6 নম্বর চ্যাপ্টার ম্যাথের আগে দেখাইতে বলছে, সেটা তুমি কই থেকে পাবা? সেটা শাহেদ ওরা কোর্স এন্ড কন্টেন্ট থেকে পাবে। চলো তো কোর্স এন্ড কন্টেন্ট ঢুকি। 9 এর একটা জায়গায় ঢুকলাম, সাবজেক্ট ওয়াইজ বায়োলজি দেখা। ঠিক আছে, ধরো তুমি সামহাও কোথায় যাবা, জীবের পরিবহন চ্যাপ্টারটা হচ্ছে তুমি দেখবা। তো এখানে যে গতবারের কোর্সের আর্কাইভ ক্লাসে যদি আমরা যাই, দেখছো কি চমৎকার, তোমরা এখনো ক্লাস শুরুই হয় নাই বাট আমরা সব ক্লাস দিয়ে দিছি তোমাদেরকে। যেমন ধরো আমরা হচ্ছে যদি এখানে যাই, রক্তদান নিয়ে যদি একটু কথাবার্তা বলি, যে রক্তের একটা লেকচার আমরা দেখব, ধরো এখানে কিন্তু আছে, ঠিক আছে, এখানে তুমি ফুল লেকচারটা পেয়ে যাবে। যদি এখানে ক্লিক করবে ক্লাস প্লেড হয়ে যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে মিউট করে নেই, দেখো আমি একটু টেনে দিচ্ছি, ভিডিওটা দেখতে পারো চাইলে। এই যে এখানে জাস্ট একটু টেনে দিলেই ভাইয়া দেখবা যে তুমি ভিডিওটা দেখতে পারবা। এটা আসলে এই যে দেখছো তোমাদের জুনায়েদ ভাইয়া কত সুন্দর করে পড়াচ্ছে, এগুলো তোমরা পেয়ে যাবা।
সো দেখছো কত সুন্দর একটা ব্যবস্থা আমাদের। আমার মনে হয় তোমরা ওভারঅল এই পুরা পোর্টালটা ইউজ করা শিখিয়ে গেছো। খুব জটিল বা কঠিন আসলে কিছু না, এই কথাটাই এখানে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। হোমওয়ার্ক কিভাবে জমা দিব এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে, রিপা জিজ্ঞাসা করেছে। হোমওয়ার্ক কিন্তু তোমরা এই কমিউনিটির মধ্যেই ছবি তুলে আসলে আপলোড করে দিতে পারবে, ঠিক আছে? সেখানে হোমওয়ার্ক আপলোড করে টিচার লিখে মেনশন করে দিলেই কিন্তু আসলে যে সাবজেক্টের টিচার ভাই আছে সে তোমার হোমওয়ার্কটা চেক করে ফিডব্যাক জানিয়ে দিবে। আচ্ছা সাহিত্য, আমরা সামনে যাই দেখি এরপরে ওদের জন্য আর কি আছে। ওকে, যেটা আমি বলতেছিলাম তোমাদেরকে, তোমরা স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে আমাদের সাথে এই সবকিছু করতে পারবা, সবগুলো সার্ভিস পাবা। আবার তোমরা চাইলে আমাদের এই উদ্ভাস উন্মেষ অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও এই প্রত্যেকটা সার্ভিস নিতে পারবা। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কিছু, সবকিছু তোমরা উদ্ভাস উন্মেষ অ্যাপ থেকে পেয়ে যাবে। এটা অ্যান্ড্রয়েড আইওএস সব ভার্সনে কিন্তু अवेलेबल আছে। ওকে, ডান, আগাই। ওকে, যদি বিস্তারিত রুটিন দেখতে চাও বা সবকিছু আমাদের সম্পর্কে জানতে চাও, সার্চ করো www.udbhash.com, সেখানে সবকিছু বিস্তারিত আছে। নেক্সট আমরা চলে যাই যে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা, যেটা আমি একটু বলি। আসলে আমাদের অভিভাবকরা খুবই সম্মানীয় মানুষজন। আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাগুলিকে খুব যত্ন সহকারে এখন থেকে 9-10 থেকে গুছাই গুছাই দেখবেন, কারণ এই সময়টা ওদের বেসমেন্ট, ওদেরকে একদম পায়োনিয়ার যে কথাটা আমরা বলছি, ওদের বেসমেন্ট, ওদের ভবিষ্যৎ গড়ার জন্য খুব ভালো একটা সময়। ওরা ভবিষ্যতে ভালো ভালো কলেজগুলোতে চলে যাবে বা বড় বড় ওদের সেই স্বপ্নের জায়গাগুলো, বুয়েট মেডিকেল, ঢাবি বা যে কোনো জায়গায় ওরা চলে যাওয়ার জন্য এই 9-10 ওদের একদম স্ট্রাকচার বিল্ড আপ করার একটা জায়গা। এখন একটা বাচ্চা যখন ক্লাসগুলো করবে, পরীক্ষা দিবে, নাম্বার কম কি পেতেই পারে, ও তাকে আসলে বকাঝকা দেওয়া ঠিক না। তাকে উৎসাহিত করতে হবে যে তুমি বারবার পরীক্ষা দাও, বারবার পরীক্ষা দাও, বারবার পরীক্ষা দাও। এই জিনিসগুলো সবকিছু তোমরা আপনারা কিন্তু তাদেরকে গুছাই গুছাই বলবেন। তাহলে যেটা সুবিধা হবে, ওরা আসলে কখনো না একাকিত্ব বোধ করবে না, ওরা সবসময় মনে করবে যে বাবা মা আমার সাপোর্টে আছে। সো এগুলো আপনারা একটু দেখেন, ইনশাল্লাহ আপনার বাবা মা আপনারা এগুলো ভালো মতে দেখবেন, বাচ্চা কাচ্চাগুলো ভালো করবে। ভাইয়া আমরা ওদেরকে রুটিনটা তাহলে একটু দেখিয়েই দিই। আচ্ছা ঠিক আছে, রুটিন দেখাই দেওয়া যেতে পারে। ঠিক আছে, একটু রুটিন দেখাই ফেলি আমরা জাস্ট গুগলে যাব বা আমাদের যে কোনো সার্ভারে যাব, সেখানে যে আমরা লিখবো হচ্ছে www.udbhash.com, www.udbhash.com চলে আসার কথা। আচ্ছা ঠিক আছে, এইখানে যে আমরা udbhash.com এ যাই, প্রোগ্রাম সমূহ রুটিন অপশনে গেলে ওকে, যে কোনো একটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী একাডেমিক প্রোগ্রাম, আমরা এই অপশনটাতে ক্লিক করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা ষষ্ঠ শ্রেণীর প্রোগ্রামটাতে যাই। আমরা নবম, ওরা যেহেতু 9-10 আছে, আমরা নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামই ভাই একটু ওকে, আমরা অফলাইন প্রোগ্রামটা মানে পেস করলাম। এখানে এই যে যারা তোমরা বলতেছিলে যে ভাই রুটিনটা একটু দেখায় দেন, এই দেখো এখানে সুন্দর মতো আমাদের রুটিনগুলো সব আছে। এখন তো রুটিন আসলে এভাবে গোছানো হয় না, আমরা অনলাইনেরটা দেখে ফেলি ভাই। অফলাইনেরটা এখনো ফাইনাল না হলে অনলাইনেরটা রেডি আছে। সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে কম্বোর অনলাইন এই অপশনটাতে যাচ্ছি। এখানে গিয়ে যে ডাউনলোড রুটিন অপশনে আমরা যাচ্ছি। লিফলেট আছে, সিলেবাস আছে, ক্লাস রুটিন আছে। আমরা বাংলা ভার্সনে ক্লাস রুটিনটা যদি একটু, এই যে আমাদের ক্লাস রুটিন চলে আসছে। সেই বহুল প্রতীক্ষিত 18 জানুয়ারি দেখো তোমাদের ফিজিক্স ক্লাস P3 সকাল 7টার সময়, সন্ধ্যা 7টার সময় হবে এবং রাত 8:15-তে থাকবে রসায়ন ক্লাস এবং একটা ছোট পরীক্ষাও থাকবে। প্রথম দিন আসবা, পরীক্ষা ছেড়ে দিবে অভ্যাস না, তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা থাকবে। তারপরে তোমাদের দেখো 19 জানুয়ারি বায়োলজি ক্লাস, হায়ার ম্যাথ ক্লাস, 20 জানুয়ারি আবার বায়োলজি ক্লাস, ম্যাথ ক্লাস, এইভাবে রুটিনটা সাজানো গোছানো হবে। এই যে ডেইলি এক্সামও কিন্তু থাকছে, 10টা করে এমসিকিউ, 10 মিনিট করে দিবা। মানে একটা ক্লাস করলা, ধরো ব্যাপারটা কি চমৎকার দেখো। প্রথম দিন তুমি পদার্থবিজ্ঞান এবং রসায়ন ক্লাস করবে, ওই দিন নর্মাল একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম থাকবে, মানে এক্সাম কিভাবে দিতে হয় এটা বোঝার জন্য। এরপর পরের দিন 19 জানুয়ারি তুমি জীববিজ্ঞান উচ্চতর গণিত ক্লাস করবে, কিন্তু এক্সাম থাকবে আগের দিন তুমি যা পড়েছো সেটার উপর। দেখো তুমি এই যে ফিজিক্স পড়েছো না আগের দিন, ফিজিক্স P3-র উপর এমসিকিউ এক্সাম থাকবে, কেমিস্ট্রি পড়েছো C3 লেকচার, এটার উপর এক্সাম থাকবে। ঠিক এভাবে একদিন ক্লাস, ঠিক পরের দিনে কিন্তু ওই টপিকের উপর এক্সাম তুমি দিয়ে ফেলবে। পড়া জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। রেগুলার পড়া, রেগুলার এক্সাম, তুমি রেগুলার স্টুডেন্ট থাকলে বাধ্য। ঠিক আছে, যদি এই সাইকেল থেকে সরে পড়ো তুমি কিন্তু পিছিয়ে যাবে। সো অবশ্যই আগামীকাল থেকেই সিরিয়াস হয়ে পড়াশোনাটা শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের দেখি সামনে আগাই শাহেদ। সো রুটিনের কথা বললাম এবং সেই বিখ্যাত কথা, উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে কি সুখ। ভালো থেকো তোমরা, আমাদের জন্য দোয়া কইরো এবং তোমাদের সাথে রেগুলার দেখা হবে। আমরা তোমাদেরকে অনেক প্যারা দিব, প্যারা নিও না, বড় ভাইয়ের মতো আমাদেরকে দেখবা এবং আমাদেরকে সবকিছু জানাবা যে ক্লাস বুঝতেছো নাকি বা কি অবস্থা তোমাদের। আশা রাখি সবাই মিলে আমরা ভালো কিছুই করব, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া কইরো। আল্লাহ হাফেজ। আমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ওরিয়েন্টেশন ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।